জেনারেলি ফাইবার ক্র্যাশের কোনো ক্লাসের রেকর্ড দেওয়া হয় না বা রেকর্ড করা হয় না। তারপরও আজকের ক্লাসটা একটু লেন্দি হবে, আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে একটা গিগ তৈরি করতে। তো পুরো গিগটা আসলে আমি কিভাবে রিসার্চ করছি, যে কোনো একটা টপিকের উপর আমি গিগটা কিভাবে কমপ্লিটলি তৈরি করছি, এইটা অনেকে আসলে ভিডিও ছাড়া আসলে দেখা যায় যে কি কোয়ালিটি হয় না ভালো। এবং এই গিগ তৈরি করার উপরই ডিপেন্ড করবে তোমার সাকসেসটা কেমন, গিগটা কিভাবে তুমি কিওয়ার্ড রিসার্চ করছো, কিভাবে র্যাঙ্ক করাইছো। সো এই জন্য আমি ক্লাসটা রেকর্ড দিচ্ছি, নেক্সট কোনো ক্লাসের রেকর্ডিং পাবো না, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আজকে একটা গিগ তৈরি করব, আর গিগটা আমরা ওয়ার্ড ফাইলে তৈরি করব, কোনো ডকে রাখবো না, ওকে? তো আমার একটা টেস্ট ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি সেটা থেকে একটা গিগ তৈরি করি। আচ্ছা, তোমাদের এখন ফাইবার অ্যাকাউন্ট করার দরকার নেই, আমি জাস্ট আমার একটা টেস্ট অ্যাকাউন্ট থেকে জিনিসটা দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমরা সবগুলো গিগ তৈরি করার পর একবারে আমার অ্যাকাউন্টে সবগুলো গিগ উঠাবো। সো টিল দেন আমরা একটা ডকের মধ্যে গিগগুলো রাখবো। তাইলে কি করতে হবে, তোমাদের সবাইকে একটা ডক বানাইতে হবে। ড্রাইভ। আচ্ছা, সো আমি ডকটা তৈরি করতেছি এবং তোমরা নেক্সট ক্লাসের আগে 3টা গিগ তৈরি করে ফেলবা, ঠিক আছে? 3টা গিগ, তারপরে ক্লাসে আবার 3টা গিগ, এভাবে তোমরা 7টা গিগ করবা, ঠিক আছে? তো আমরা বুঝিনি, তোমাদের শিডিউল দেওয়া হয়েছে, তো শিডিউল পাইছো না? গ্রুপে একটু চেক করো। গিগ আসলে এটা ডিপেন্ড করবে, আমি যেদিন ফাইবার অ্যাকাউন্ট করবো সেটা তখন বলবো আর কি। আপাতত তোমরা 3টা মানে 3টা গিগ করে ফেলো, পরের ক্লাসে আমি বলবো আসলে যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে কি করতে হবে, নতুন গিগ করবে কিনা। নতুন গিগ তো অবশ্যই করা লাগবে, তোমার ধরো একটা গিগ র্যাঙ্ক করছে, ওই গিগ বাদে বাকি গিগগুলো ফেলে দিবা। নতুন গিগে সবসময় র্যাঙ্কিং ভালো আসে, যে অ্যাকাউন্টটা নাও ফেলে আমাদের গিগগুলো মানে গিগগুলো ফেলতে হবে, ফেলে নতুন গিগ করবে। আচ্ছা, সো আমরা এখন সবার প্রথমে মনে করো কি করা যায়, মনে করো ই কমার্স ওয়েবসাইটের উপর একটা গিগ করব, হ্যাঁ? ই কমার্স বা ই কমার্সের উপর, হ্যাঁ, একটা কমপ্লিট ই কমার্স স্টোর তৈরি করবো এরকম। আচ্ছা, সবার প্রথমে আমি আমাদের ই কমার্স লিখে ওয়েট করবা, তোমার যে মেইন কিওয়ার্ড। যারা গ্রাফিক ডিজাইনার আছো, তুমি মনে করো ব্যানার ডিজাইন করবা, তুমি ব্যানার লিখে ওয়েট করো। ওয়েট করলে ফাইবারে দেখবা কিছু সাজেশন দেয়। ব্যাপারটা হচ্ছে আমরা একটু সিম্পলি বোঝার চেষ্টা করি, মনে করো ইউটিউবের সাথে তুলনা করতেছি, হ্যাঁ? ইউটিউবে আমরা যখন মানে আমরা যখন সার্চ করি তখন আমাদের কিছু রিলেটেড সার্চ দেখায়। মনে করো তুমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনিং এর উপর একটা ইউটিউবে একটা সার্ভিস মানে দেখতে চাচ্ছ, হ্যাঁ? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে ওয়েট করবা। ওয়েট করার পর কি হয়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপরে যে সমস্ত রিলেটেড ট্যাগগুলো দেওয়া আছে, এগুলোকে ট্যাগ বলা হয়, যেগুলো দিয়ে আমরা কিওয়ার্ড বলা হয় আর কি। এই কিওয়ার্ড রিসার্চটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে অনেক অনেক কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ভিউ পাচ্ছে, অর্থাৎ টপে যেটা আছে সেটা সবচেয়ে বেশি ভিউ, তারপরটাতে ভিউ, তারপরটাতে ভিউ। সিমিলারলি ফাইবারেও আমরা গিগের মানে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমি যে টপিকের উপর গিগ করতে চাচ্ছি, মনে করো আমি এখন ই কমার্স ওয়েবসাইট বানাবো, সো ই কমার্স লিখে ওয়েট করবা, দেখবে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপার, ই কমার্স ওয়েবসাইট বিল্ড, ই কমার্স ওয়েবসাইট, এবং অনেকগুলো কিওয়ার্ড আসবে। আচ্ছা, তো আমাদের মেইন টার্গেট থাকবে 5টা কিওয়ার্ড নিব আমরা, হ্যাঁ? আচ্ছা, এখানে মেইন একটা কিওয়ার্ড থাকবে, আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে। রেকর্ডের চিন্তা বাদ, মাথা নাও, রেকর্ড পাইলে সেটা বোনাস। আচ্ছা, মেইন কিওয়ার্ড হচ্ছে আমাদের তুমি নিজে চিন্তা করো, একটা ই কমার্স ওয়েবসাইট বানাবা, তাইলে কি ই কমার্স ওয়েবসাইটে আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ড, তাই না? এটা আমি ফিক্স করে ফেললাম, লক। মেইন কিওয়ার্ড হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, এছাড়া ওরা কিছু সাজেস্টেড দিবে, হ্যাঁ? মানে ওরা আসলে কিছু আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, শুধু ই কমার্স হইতে পারে, বিল ই কমার্স ওয়েবসাইট হইতে পারে, ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, তো আমরা ই কমার্স ওয়েবসাইট আমাদের যে মেইন কিওয়ার্ডটা সেটা দিয়ে একটু সার্চ করব। সার্চ করার পর প্রথমে যারা আছে তাদের গিগগুলো একটু দেখার চেষ্টা করবো, যারা বেশি অর্ডার পাচ্ছে তাদের কিওয়ার্ড গুলো কি কি আছে, হ্যাঁ? এর 75টা পাচ্ছে, 134টা, 73টা আছে, এর অনেকগুলো অর্ডার আছে, কিন্তু এটা উইকস এর উপর। আচ্ছা আচ্ছা, এটা একটু দেখি আমরা। রাইট বাটন দিয়ে নতুন ট্যাবে ওপেন করলাম। এইভাবে তোমরা কয়টা গিগ রিসার্চ করবা, এভাবে তোমরা মাল্টিপল গিগ রিসার্চ করবা। আমি আপাতত 3টা গিগ রিসার্চ করে তোমাদেরকে দেখাবো
কেউ 20-25টা গিগ পর্যন্ত রিসার্চ করে একটা গিগ তৈরি করার সময়। হ্যাঁ, আচ্ছা, 3টা গিগ ওপেন করলাম। প্রত্যেকটা গিগের মধ্যে এখানে সবকিছু ওপেন, অর্থাৎ ফাইবারে গিগ ওপেন করার ক্ষেত্রে সবকিছু ওপেন থাকে, মানে কোনো কিছু হাইড করা যায় না। একদম বটমে চলে গেলে দেখবা এই সেলারটা তো এই গিগে অনেক অর্ডার পাচ্ছে, তাই না? গিগ হচ্ছে একটা সার্ভিস। সিম্পলি ধরো আমাদের এই সেলারটা একটা সুন্দর সার্ভিস দিচ্ছে, আমি একটা ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। এখানে কিছু ছবি থাকে, অর্থাৎ কি টাইপের সে ওয়েবসাইট তৈরি করতে পারে। এছাড়া তার একটা অ্যাবাউট সেকশন থাকে, যেখানে এটা আসলে শোকেস, মানে কি, যে কেউ আসলে ভিজিট করে যাতে বুঝতে পারে ওই সার্ভিসটা কি। ওকে, তো এখানে দেখো সে সুন্দর করে লিখছে কি কি সার্ভিসগুলো দিবে। এছাড়া সে কিছু প্যাকেজ ভাগ করছে, অর্থাৎ $50 প্যাকেজে সে এই জিনিসগুলো দিবে, $110 অর্ডারে সে এই জিনিসগুলো দিবে, 195-তে সে এগুলো দিবে। এছাড়া 110-এর অর্ডারটা 5টা রিভিশন দিবে, এটাতে সে 2 দিনের মধ্যে ডেলিভারি দিবে, টোটাল $50। আর 110-এরটাতে সে 4 দিন ডেলিভারি দিবে, সে রিভিশন দিবে 8টা। এরকম আমরা একটা প্যাকেজ সিস্টেমে ভাগ করতে হবে। হ্যাঁ, এরপরে তার নিচের দিকে দেখো এই গিগটা সে কি কি কিওয়ার্ড দিয়ে টার্গেট করছে সেগুলো দেখা যায়। তো আমরা প্রত্যেকটা গিগের একদম বটম থেকে, আমি আগে কিওয়ার্ড যেহেতু রিসার্চ করতেছি, কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিব, ঠিক আছে? এখানে দেখি অনেকগুলো কিওয়ার্ড আছে, ফাইন। আমি এখান থেকেও আইডিয়া নিব, আবার ফাইবারের যে সার্চ আছে সেখান থেকেও আইডিয়া নিব। ফাইবারের সার্চটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন এখানে অনলাইন স্টোর খুব ভালো একটা কিওয়ার্ড, অনলাইন শপ। আচ্ছা, দেখি তো অনলাইন স্টোর এটা কিওয়ার্ড হিসাবে সার্চে আছে কিনা। অনলাইন স্টোরটা রিলেটেড অনলাইন, হ্যাঁ এই যে আছে, সার্চে আছে। অর্থাৎ তুমি কোনো কিওয়ার্ড নেওয়ার আগে সেটা ফাইবারে সার্চ করে দেখবা সেটা তোমাকে সাজেস্টেড অবস্থায় দেখাচ্ছে কিনা। অনলাইন স্টোর একটা চমৎকার কিওয়ার্ড। সেকেন্ডারি যে কিওয়ার্ড নিতে হবে 4টা। প্রথমটা হচ্ছে অনলাইন স্টোর। আচ্ছা, ই কমার্সের সাথে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে দিচ্ছি, ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট অনেক বড় কিওয়ার্ড। ভাইয়া হ্যাঁ, একজন এই যে মিটে দিছে ভাইয়া, একটু অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, এর পরের ক্লাস থেকে ক্লাসের পরপর জয়েন না করলে আমি এভাবে অ্যাডমিট করাতে পারবো না সারা ক্লাস ঘুরে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, এটা 3টা কিওয়ার্ড আমি সাজেস্ট করব। 3টা কিওয়ার্ড দিয়ে মানে সার্চের মানে ট্যাগ না নেওয়ার। যে কটা ট্যাগ দেখবা সবগুলো ট্যাগই দেখো দুইটা 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 একটা, 3টা করে সার্চ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, 3টা করে সার্চ নেওয়াটা বোকামি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো আমরা অনলাইন স্টোর একটা নিলাম, তাই না? আচ্ছা, তো এখানে আসলে 3টা ওয়েবসাইট আমি নিতে চাচ্ছি না 3টা দিয়ে। আচ্ছা, এবার দেখি ই কমার্স দিয়ে কি আছে। ই কমার্স দিয়ে কমার্স ওয়েবসাইট আছে, কমার্স অনলাইন স্টোর, কমার্স ডিজাইন। কমার্স ডিজাইনটাও খারাপ না কিওয়ার্ড। হ্যাঁ, আর ই কমার্স ওয়েবসাইট আছে। আচ্ছা, ওকে, ই কমার্স ডিজাইন নিলাম। ওকে, আর কি কি নেওয়া যায়? অনলাইন স্টোর নিচে অনলাইন শপ একটা আছে কিওয়ার্ড, অনলাইন শপ, এই কিওয়ার্ডটা খুব চমৎকার। আমাদের পরেরটা হচ্ছে অনলাইন শপ। আচ্ছা, দেখি অন্যরা কি করতেছে আর একটু। অন্যরা দিছে ওয়ার্ডপ্রেস ই কমার্স। আচ্ছা, এই ওয়ার্ডপ্রেস ই কমার্স কিওয়ার্ডটা জোস, আমি একটু দেখি এটা আছে কিনা সার্চে। ওয়ার্ডপ্রেস এই ই কমার্স আছে, ঠিক আছে, এই কিওয়ার্ডটাও নিয়ে নিলাম। আর আছে কি, আরেকজনের কাছ থেকে একটু দেখি। অনলাইন শপ নিছি, অনলাইন স্টোর নিছি, ই কমার্স ওয়েবসাইট নিছি, ই কমার্স স্টোর, কমার্স স্টোর। কমার্স স্টোরটাও ভালো কিওয়ার্ড। ই কমার্স স্টোর এই আছে সার্চে, সার্চে আছে, আমি সাজেস্টেড যেহেতু নিয়ে নিচ্ছি। আচ্ছা, সো অন্যান্য সার্ভিস যে যেটা দিবা, শপিফাই যে উইক্স দিবা, গ্রাফিক ডিজাইন দিবা, তাদের ক্ষেত্রেও সেম এভাবে কিওয়ার্ডটা রিসার্চ করে নিবা। আমি মোটামুটি 5টা কিওয়ার্ড পেয়ে গেছি। আমার একটা মেইন কিওয়ার্ড আছে, আর বাকিগুলো হচ্ছে আমার সেকেন্ডারি কিওয়ার্ড। হ্যাঁ, ডান। আমাদের কিওয়ার্ডটা হয়ে যাওয়ার পর ভাইয়া, আমাদের, হ্যাঁ বলো। মেইন কিওয়ার্ডটাও কি 2টা ওয়ার্ড হইতে হবে অনলি? হ্যাঁ, 2টা ওয়ার্ডের মধ্যে সবগুলো কিওয়ার্ড নেওয়ার ট্রাই করবা। 3টা ওয়ার্ড হইলে ওটা তোমার ট্যাগে জায়গা পাবে না। একটা ট্যাগ হিসেবে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের মানে লেটারের লিমিট থাকে। হ্যাঁ, ওকে, তো আমরা আসো। মানে সবার প্রথমে আমি আজকে একটা মানে গিগ তৈরি করে দেখাবো তোমাদেরকে লাইভ। এবং গিগটা খুব সহজ র্যাঙ্ক করা। গিগ অনেকে মনে করে যে র্যাঙ্ক করা অনেক টাফ, কিন্তু গিগ আস্তে আস্তে র্যাঙ্কে আসবে। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা গিগ তৈরি করার ক্ষেত্রে গিগটার প্রপার রিসার্চ করে কিওয়ার্ড দিয়ে ভরায় ফেলা। মানে ব্যাপারটা কিভাবে বুঝাবো, আমরা যখন একটা ব্লগ সার্চ করি, মনে করো শপিফাই পেজ ফ্লাই, এই যে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। হ্যাঁ, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর বিভিন্ন ওয়েবসাইট আসে। তো এই ওয়েবসাইটগুলোর মধ্যে একটা ওয়েবসাইটে ঢুকলাম,
মনে করো এটা আমাদের একটা ওয়েবসাইট, এটা র্যাঙ্কে আছে, প্রথম 10-এর মধ্যে আছে। তো এই কিওয়ার্ড দিয়ে ঢোকার পর এই ওয়েবসাইটে কি থাকে, চেহারা হচ্ছে একটা টাইটেল, চেহারা হচ্ছে একটা ছবি, এবং সেই ছবিটা প্রপারলি এসইও করা। ছবি এসইও বলতে কি বোঝাচ্ছে, আমি কি দিয়ে সার্চ করছি, শপিফাই পেজ ফ্লাই রিভিউ, তাই না? এই শপিফাই পেজ ফ্লাই রিভিউ দিয়ে তুমি যদি গুগলে ইমেজে গিয়ে সার্চ করো, আমরাও আসলে ইমেজের এসইও করব। ইমেজের এসইও করার জন্য আমি দেখাই দিচ্ছি, এই দেখো ইমেজেসের মধ্যেও কিন্তু আমাদের এই ইমেজটা আছে। তো অনেকে ইমেজেসের মধ্যে আমাদের এই ইমেজটাতে ক্লিক করে ব্লগে ঢুকে যেতে পারে, এখান থেকেও তুমি ট্রাফিক পাবা। তাইলে আমাদের যে গিগগুলো আমরা তৈরি করব, সেই গিগগুলোর ইমেজগুলোর এসইও করাটা অনেক ইম্পর্টেন্ট। এখানে 3টা ইমেজ দেওয়া যায়, এই 3টা ইমেজের প্রপার এসইও করতে হবে। আচ্ছা, আর ফেসে আর কি কি থাকে, একটা হেডিং থাকে, একটা ছবি থাকে, আর একটা ডেসক্রিপশন থাকে লম্বা। গিগের ক্ষেত্রেও তাই, এখানে দেখা একটা ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনের মধ্যে প্রপারলি কিওয়ার্ড ঢুকাইতে হবে। অর্থাৎ আমি যে 5টা কিওয়ার্ড নিছি, এই 5টা কিওয়ার্ড আমার এখানে প্রত্যেকটা কিওয়ার্ড মিনিমাম 3 থেকে 4 বার করে আমার এই গিগের ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করতে হবে। অনেকে এটা চোখ বন্ধ করে লিখে যায়, অর্থাৎ আমি যা 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 দিচ্ছি এখানে তাই তাই লিখলাম, কিন্তু আমার যে মেইন কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো একবারও থাকলো না, তাই কিন্তু অতটা লাভ হবে না। মানে গুগলে একটা ব্লগ যেভাবে এসইও করে, ঠিক সেভাবে আসলে এসইও করে তোমাকে আসতে হবে। সো এই জিনিসটা অনেকে জানে না, বা গিগ খোলার ক্ষেত্রে মন মতো খুলে, কিন্তু প্রত্যেকটা স্টেপেই কিছু ফ্যাক্ট আছে। আচ্ছা, এখন আমার একটা গিগের একটা ইউআরএল হয়, দেখো ইউআরএল বলতে কি, ওই যে উপরে লিঙ্কটা দেখো, এই লিঙ্কটাকে আমরা কি বলতেছি, ইউআরএল। ওকে, দেখো এই যে বিল, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এরকম একটা ইউআরএল আছে না? এই ইউআরএলটা থেকেও কিন্তু মানে কেউ যদি বডি বিল্ড, ইউআরএল কিভাবে কাজে লাগে, ইউআরএল মানে কি বলতো, লিঙ্ক। বডি বিল্ডিং লিখে কেউ সার্চ করলো, সার্চ করার পর bodybuilding.com ওয়েবসাইটটা সবার আগে আসছে এক। এখন এটা তো আমাদের সম্ভব না, আমাদের গিগগুলো হবে কি fiverr.com/ তোমার ইউজার নেম, তাই না? এই যে fiverr.com/ তোমার ইউজার নেম, তারপরে তোমার কিওয়ার্ড। কিন্তু bodybuilding.com প্রথমে না থাকলেও সেকেন্ডে দেখো wikipedia.org/wiki/bodybuilding, এই যে /bodybuilding, আমি কিওয়ার্ডটা বডি বিল্ডিং লিখছি দেখেই স্ল্যাশের পরে আমার কিওয়ার্ডটা আসার কারণে এটা কিন্তু র্যাঙ্কে চলে আসছে। এই জন্য আমরা যখন এই গিগটা তৈরি করব, গিগের টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট। মানে আমি যখন এই গিগটা তৈরি করতে যাবো, মিউট করো, সাউন্ড হচ্ছে। আচ্ছা, 7টা গিগ হয়ে গেছে, আমি একটা ডিলিট করে দিই। আচ্ছা, সো সবার প্রথমে এই যে ইউআরএল এর কথা বললাম, ইউআরএলটা কি বুঝতে পারছো? এই যে একটা গিগের লিংক আমি দিচ্ছি, মনে করো এই লিংকটাতে দেখো যে বিল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, লিংকের মধ্যে আমি এখন কিওয়ার্ড ঢুকাবো। কিভাবে ঢুকাবা? প্রথমে গিগের টাইটেলে তুমি যাই লিখে সেভ করবা সেটা তোমার ইউআরএল এ চলে যাবে, অর্থাৎ fiverr.com/webbattalion/ তোমার এই গিগের টাইটেলে লিখবে। তাহলে কি করতে হবে, আমি চাচ্ছি এই কিওয়ার্ড গুলো দিয়ে আমার এই গিগটা পাক, ঠিক আছে? তাইলে আমি সমস্ত কিওয়ার্ড চোখ বন্ধ করে আগে অ্যাড করে দিব। দেখো আমি কোনো কিছু চিন্তা করতেছি না, খালি পাশাপাশি কিওয়ার্ডগুলো বসায় যাচ্ছি টাইটেলে, পরে আমি আবার টাইটেল চেঞ্জ করব। আমি এখন ইউআরএলটা ক্রিয়েট করতেছি, ই কমার্স ওয়েবসাইট স্পেস অনলাইন স্টোর, এগুলো সবগুলো নিয়ে আসি একবারে, কপি পেস্ট। একে ঘুমাইতেছে, দেখছো? চিন্তা করছো? ক্লাসে এসে ঘুমাইতেছে। আচ্ছা, একটা কিওয়ার্ড মনে কাটা গেছে, ওয়ার্ডপ্রেস ই কমার্স। এই ব্যক্তি কি জুমে না মিটে? ঘুমাইতেছে ভালো কথা, মিউট করে ঘুমাবে তা না। ভাইয়া জুমে। ওকে, হইলো। তাহলে আমি সুন্দরভাবে সবগুলো কিওয়ার্ড ঢুকাই দিছি, তাই না? একটা কিওয়ার্ডের একটা ওয়ার্ড কাটা পড়ছে, কিছু করার নাই, থাক, সমস্যা নেই। আচ্ছা, এটা কিন্তু কোনো মিনিংফুল লাইন হয় নাই। তোমরা বলতে পারো ভাইয়া প্রত্যেকের গিগের টাইটেলগুলো অনেক মিনিংফুল, যেমন এখানে সুন্দর করে লিখছে আই উইল ডিজাইন ই কমার্স ওয়েবসাইট অনলাইন স্টোর। কোনো সমস্যা নাই, আমি মিনিংফুল মানে টাইটেল বানাবো। প্রথমবার তুমি যখন টাইটেলটা দিবা সেটা তোমার লিংকে চলে যাবে, আর লিংকের মধ্যে আমার সমস্ত কিওয়ার্ডগুলো থাকাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডান। আচ্ছা, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? মনে করো বুঝতেছো না কোন ক্যাটাগরিতে পড়ে, চেক দ্য গিগ, ওরা কোন ক্যাটাগরিতে ফেলছে, প্রোগ্রামিং টেক, ই কমার্স ডেভেলপমেন্ট, ফুল ওয়েবসাইট। আরেকজন কি দিছে, প্রোগ্রামিং টেক, ই কমার্স, ফুল ওয়েবসাইট, তার মানে এটাই হবে। ওকে, ওরাও সাজেস্ট করতেছে প্রোগ্রামিং টেক, ই কমার্স। তাহলে এখান থেকে দিবা প্রোগ্রামিং টেক, এখান থেকে দিবা ই কমার্স ডেভেলপমেন্ট সার্ভিস, এটা ফুল ওয়েবসাইট, তাই না? ডান, সিম্পল। ওকে, আচ্ছা, ক্যাটাগরি
ক্যাটাগরিটা তোমাদের এখনই ডিটারমাইন করার দরকার নেই, কারণ তোমরা তো এখন আর ফাইবার অ্যাকাউন্ট করো নাই, তোমরা জাস্ট ডকটা বানাচ্ছ। যখন আপলোড করবা তখন তোমরা ক্যাটাগরিগুলো বসাই দিও। আপাতত ডকে আমাদের ইউআরএল হচ্ছে এটা, তাই না? তাইলে আমাদের 1 নাম্বার জিনিস হচ্ছে ইউআরএল। এইটা হচ্ছে আমার ইউআরএল। হ্যাঁ, আমি একটু আবার কপি করে বসাই এখানে। আচ্ছা, এখানে 80টা হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো আমার প্ল্যাটফর্ম কি, আমরা যেহেতু এটা ই-কমার্সের উপর বানাচ্ছি, সো এটা ই-কমার্স দিচ্ছি। এর নিচে দেখো সাপোর্টেড প্লাগইন, এগুলো যখন গিগগুলো তৈরি করবো তখন করবো আর কি। নেক্সট ক্লাসের জন্য দরকার নেই, নেক্সট ক্লাসে আমি ডকটাতে যা যা বসাচ্ছি ঠিক সেই সেই জিনিসগুলোই লাগবে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে সাপোর্টেড প্লাগইন, এখানে সবাই সবগুলোতেই টিক দিবা। কোনো ক্লায়েন্ট যদি ড্রপ শিপিং লিখে সার্চ করে তাইলে তোমার এই গিগটা পেয়ে যাবে, বা ড্রপ শিপিং ই-কমার্স, বা ফর্ম ই-কমার্স, ই-কমার্স ম্যাপ, ই-কমার্স গ্যালারি, তখন তোমার ই-কমার্স কিওয়ার্ডটা প্লাস এই কিওয়ার্ডগুলো থাকার কারণে তোমার এই গিগটা পেয়ে যাবে। তো সবাই এগুলোতে অবশ্যই টিক দিয়ে দিবা সবগুলা। আচ্ছা, এবার আমার সাজেস্টেড ট্যাগ, ট্যাগ কি কি আমাদের ওই যে 5টা ট্যাগ, প্রথম কিওয়ার্ড হচ্ছে এটা, প্রথমটা সবার প্রথমে দিবা, তারপরে বাকিগুলো আস্তে আস্তে বসাই দিবা। পেস্ট, এন্টার, একটা গেল। কোনো স্পেস যেন না থাকে খেয়াল রাখবা। অনলাইন স্টোর, কমার্স ডিজাইন, অনলাইন শপ, আমার তো একটা কিওয়ার্ড বেশি মনে হচ্ছে না। আমরা লাস্টটা ফেলে দিই। হ্যাঁ, 5টা কিওয়ার্ড আর কি, কয়টা দিছি? 4টাই, একটা 5টা, রান। ঠিক আছে, 5টা কিওয়ার্ড দিয়ে দিলাম, শেষ। এরপরে আই ডিক্লেয়ারে ক্লিক করলাম, সেভ এন্ড কন্টিনিউ, রান। প্রথম পেজটা হওয়ার পর এই লিংকের দিকে তাকায় থাকো, দেখবে এখন নতুন একটা লিংক ক্রিয়েট হয়ে যাবে। এই যে ক্রিয়েট হয়ে গেছে, যেখানে আমার সমস্ত কিওয়ার্ড আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, কেউ যদি ই-কমার্স ওয়েবসাইট দিয়ে সার্চ করে তাইলেও আমার এই গিগটা পাবে, কেউ যদি অনলাইন স্টোর দিয়ে সার্চ করে তাও পাবে, কেউ যদি ই-কমার্স ডিজাইন দিয়ে সার্চ করে তাও পাবে, কেউ যদি অনলাইন শপ দিয়ে সার্চ করে তাও পাবে, কেউ যদি ওয়ার্ডপ্রেস ই-কমার্স দিয়ে সার্চ করে তাও পাবে। ওকে, আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট জিনিস, এখানে উইজার্ড নামে একটা জিনিস আছে, দেখবা উইজার্ড ইকুয়ালস টু 1 কিনা। উইজার্ড 1 কিনা, তোমার এটা মানেটা হচ্ছে তোমার ইউআরএলটা ইউনিক হয়েছে কিনা। মানে আমার যে ইউআরএলটা তৈরি হয়েছে এটা যদি আগে অন্য কেউ নিয়ে নেয় তাহলে তোমার এখানে 2 অথবা 3 দেখাবে। তখন কি করবা? আবার রিলোড দিয়ে নতুন করে গিগটা করবা, মানে নতুন করে টাইটেলটা বানাবা। আর যদি দেখো উইজার্ড 1 আছে তাহলে কোনো টেনশন নাই। ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার? ভাই এই জিনিসটা আরেকবার বলে দাও। আচ্ছা, এই অ্যাকাউন্টটা করার সময় মানে গিগটা যখন তৈরি করবা তখন সেকেন্ড পেজে যখন আসবা, প্রাইসিং পেজে, তখন দেখবা তোমাদের এই টাইটেলের মানে ইউআরএল এর একদম লাস্টে উইজার্ড 1 আছে কিনা দেখবা। উইজার্ড 1 থাকলে পারফেক্ট, অর্থাৎ তুমি মানে এই যে লিংকটা তৈরি হয়েছে এই লিংকটা অন্য কারোর জন্য আর তৈরি হয় নাই, মানে গিগটা তো মানে টাইটেলটা অন্য কারোর মতো হয় নাই, তার মানে আমি একমাত্র যার আমার টাইটেলটা ইউনিক। যদি এটা 2 অথবা 3 দেখে তাহলে বুঝবা যে তোমারটা অন্য কারো কপির মতো হয়ে গেছে, তখন রিলোড দিয়ে কিওয়ার্ড গুলোকে উল্টাপাল্টা করে আবার বানাবা। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, প্রথম পেজে চলে যাবে। আচ্ছা, এখন আমাদের প্রাইসিং এর কাজ না, এখন আমাদের কাজ হচ্ছে আবার প্রাইসিং এর আগে আবার ওভারভিউতে ক্লিক করব, কারণ আমার তো গিগের টাইটেলটা প্রপার হয় নাই, আমি তো ইউআরএল তৈরি করার জন্য প্রথমে এরকম করে টাইটেল দিছি। এবার আমি একটা মিনিংফুল টাইটেল দিলাম, আগের টাইটেল আমি ফেলে দিছি। আচ্ছা, আসো আমরা এখন মেইন আমাদের গিগ টাইটেল। আচ্ছা, গিগ টাইটেলে কি হবে? অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। ডিজাইন মানে একটা মিনিংফুল ওয়ার্ড হতে হবে। ডিজাইন কি? ই-কমার্স ওয়েব, আমাদের মেইন কিওয়ার্ড কি এটাতে না? ই-কমার্স ওয়েবসাইট, সেকেন্ড হচ্ছে কি অনলাইন স্টোর অর অনলাইন স্টোর উইথ ওয়ার্ডপ্রেস ই-কমার্স। ঠিক আছে, মোটামুটি মিনিংফুল, তাই না? আচ্ছা, এবার এটাকে আমি কপি করে বসাই দেখি। আচ্ছা,
এখানে দেখবা টাইটেলটা লুকস গুড না, জাস্ট পারফেক্ট হতে হবে। অর্থাৎ এটা 60 ক্যারেক্টারের নিচে আসলে জাস্ট পারফেক্ট হয়। এখানে দেখো 65 ক্যারেক্টার দেখাচ্ছে, তাইলে কিছু ওয়ার্ড বাদ দিতে হবে। ডিজাইন ই কমার্স ওয়েবসাইট, আচ্ছা একটু দেখি অন্যরা কি লিখছে। আই উইল ডিজাইন ই কমার্স ওয়েবসাইট, অনলাইন স্টোর অ্যান্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তিনটা কিওয়ার্ড ঢুকেছে। আচ্ছা, আই উইল ডেভেলপ এসইও ফ্রেন্ডলি ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, আরেকজন কি লিখছে, খালি ক্রিয়েট ই কমার্স ওয়েবসাইট, আর কিছু লেখে নাই। আচ্ছা, তাহলে আমরা ডিজাইন ই কমার্স ওয়েবসাইট অর অনলাইন স্টোর উইথ ওয়ার্ডপ্রেস দিই। হ্যাঁ, উইথ ওয়ার্ডপ্রেস ই কমার্সের দরকার নেই। এবার দেখো জাস্ট পারফেক্ট দেখাচ্ছে, টাইটেলটা জাস্ট পারফেক্ট হতে হবে। কেন টাইটেলটা জাস্ট পারফেক্ট হওয়ার রিজনটা হচ্ছে, আমরা যখন ফাইবারে কোনো কিছু দিয়ে সার্চ করি তখন যে কিওয়ার্ডগুলো দেখায়, মনে করো আমি ওয়ার্ডপ্রেস ই কমার্স লিখে সার্চ করলাম, সার্চ করার পর যে গিগগুলো দেখাবে, কিছু কিছু গিগ দেখো টাইটেলটা একদম শেষ হয়ে গেছে, টাইটেলটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আবার এই টাইটেলটা, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট 5 নাম্বার ব্যাচের টপ রেটেড। আচ্ছা, ওর এই গিগটাতে দেখো ডট ডট রয়ে গেছে, তাই না? আচ্ছা, ডট ডট রইলে প্রবলেমটা কি? কোনো প্রবলেম নাই, জিনিসটা হচ্ছে ওর মানে যা লেখার কথা ছিল সবকিছু শেষ করতে পারেনি, এই জন্য ডট ডট দেখাচ্ছে। এটা মানে হচ্ছে এখানেই যে তুমি যদি জাস্ট পারফেক্ট হয় তাইলে আর ডট ডট দেখাবে না, আর তুমি যদি আরো কিছু এরকম লেখো তাইলে সেই লেখাগুলো দেখাবে, কিন্তু লেখাগুলো ডট ডট আকারে দেখাবে। পরবর্তীতে যখন গিগটার উপরে ক্লিক করবা তার ভিতরে গিয়ে দেখতে পাবা তুমি জিনিসটা পুরোটা কি লিখছে। ওকে, ক্লিয়ার সবাই? তাইলে আমরা জাস্ট পারফেক্ট লেখা ট্রাই করব। ওকে, তাহলে আমি একটু টাইটেলটা কপি করে নিয়ে এসে এখানে বসায় রাখি, তোমরা এই ডকটা বানায় রাখবা। যখন আমরা অ্যাকাউন্ট করবো ধাপ ধুপ করে আমরা সেই ডক থেকে কপি পেস্ট করে বসাবো। হ্যাঁ, আচ্ছা, নতুন একটা কনসেপ্ট দেখো, এটা অনেকে জানো না। এখানে এসইও টাইটেল নামে একটা জিনিস আসবে। আমরা এই যে আপগ্রেড এসইও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই দেখো এসইও টাইটেল নামে নতুন একটা জিনিস পেয়ে গেছি। আচ্ছা, সো এসইও টাইটেল হচ্ছে আরেকটা জিনিস, এইটাও, এটা আসলে কি? আচ্ছা, ইউআরএল হচ্ছে সবগুলো কিওয়ার্ড ঢুকছে চোখ বন্ধ করে, কোনো মিনিংফুল ওয়ার্ড না। আর এখানে মিনিংফুল আবার কিওয়ার্ডও ঢুকবে, কিন্তু সব কিওয়ার্ড ঢোকা লাগবে না, মেইন তোমার কিওয়ার্ডটা থাকলেই হবে। যেমন আমাদের মেইন কিওয়ার্ড ই কমার্স ওয়েবসাইট, এই যে ই কমার্স ওয়েবসাইট কিওয়ার্ডটা আমার কাছে আছে। আরো জায়গা ছিল, আমি আমার সেকেন্ডারি প্রথম কিওয়ার্ডটাও ঢুকাই দিছি, ঠিক আছে? কিন্তু এটা একটা মিনিংফুল লাইন, ডিজাইন ই কমার্স ওয়েবসাইট, মানে ই কমার্স ওয়েবসাইট বানাবো উইথ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিয়ে। হ্যাঁ, আর এসইও টাইটেলে তুমি আসলে কি সার্ভিস দিচ্ছ, ডিজাইন, এখানে আমার মেন কিওয়ার্ড কি ই কমার্স ওয়েবসাইট, এটাও আমার অবশ্যই এখানেই থাকবে, ডিজাইন ই কমার্স ওয়েবসাইট উইথ, শুধু ই কমার্স দিয়ে। হ্যাঁ, আরেকটা কিওয়ার্ড নিয়ে ই কমার্স। আচ্ছা, মানে সিম্পলি ফাইবারকে বোঝানো আমি কি দিচ্ছি, আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছি, কি দিয়ে বানাচ্ছি? ই কমার্স দিয়ে, একদম সিম্পল করে, যত সিম্পলি রাখা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা এই এসইও টাইটেলে বসাবো। পেস্ট, এসইও টাইটেল আলাদা, গিগ টাইটেল আলাদা, গিগের ইউআরএল আলাদা, তিনটা আলাদা আলাদা এবং তিনটা আলাদা আলাদা অ্যাসপেক্ট গ্রহণ করবে। অর্থাৎ ইউআরএল দিয়ে সার্চে পাবে, টাইটেল দিয়ে যে আসলে সার্চ করছে তাকে মুগ্ধ করবে এমন কিছু টাইটেল দিবে। এই যে যেমন এখানে কাকে ক্লিক করবে, সে যার টাইটেলটা খুব চমৎকার সে তাকে ক্লিক করবে সে। ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল ক্লায়েন্টকে মুগ্ধ করার জন্য। আর এটা ফাইবারকে বোঝানোর জন্য আমি কি দিচ্ছি, আমি একটা ই কমার্স ওয়েবসাইট দিচ্ছি, সেটা কি দিয়ে বানাবো? সেটা ই কমার্স দিয়ে বানাবো, একদম সিম্পল। ঠিক আছে, তাহলে এটা 55 ওয়ার্ডের মধ্যে ডান, 40 ওয়ার্ডের মধ্যে ডান। এটা হলো আমাদের এসইও টাইটেল। ওকে, আচ্ছা, এবার আর কিছু করার দরকার নেই, এখানে আমাদের কাজ তো শেষ। আমরা শুধুমাত্র টাইটেলটা এবং এসইও টাইটেলটা এডিট করার জন্য আসছিলাম। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? হ্যালো ভাইয়া ভাইয়া ক্লিয়ার, কিন্তু ভাই একটা প্রশ্ন আছে। বলো। ভাই আমাদের ফাইবার অ্যাকাউন্ট তো নাই, আমরা কিভাবে খুঁজবো এটা? তোমরা লেটার গুলো তোমরা আপাতত একটা ড্রাফট বানাও, ঠিক আছে? তোমাদের তো লেটার বলে দিলাম, এখানে হচ্ছে তোমার কত লেটার, এখানে প্রথমটাতে হচ্ছে 80টা লেটার। তোমরা এখানে প্রথমটাতে মানে উপরে লিংকের মধ্যে 80 দিবা, এখানে দিবা হচ্ছে 60-এর মধ্যে, আর এখানে দিবা 50-এর মধ্যে। আমি লিখে দিতে, হ্যাঁ, এটা হচ্ছে 80, না প্রবলেম নেই কোনো, মানে এই গিগ টাইটেল তো ডট ডট আকারে দেখাবা, একটু আগে তো আমি বললাম, এই যে এরকম ডট ডট দেখাবে তখন, হ্যাঁ ডট ডট দেখাবে, কোনো সমস্যা নেই।
ভাইয়া এসইও টাইটেলটা যদি অন্য কারোর সাথে ম্যাচ হয় তাহলে কি না, কোনো প্রবলেম হবে? সমস্যা নেই, শুধু ইউআরএলটা যাতে ম্যাচ না হয় সেটা খেয়াল রাখবা, বাকিগুলো ম্যাচ হলেও সমস্যা নেই। ওকে, আচ্ছা এই গেল। আমি ওয়ার্ড ক্যামেরা কাউন্ট করবা, মনে করো তুমি বুঝতেছো না ওয়ার্ড ক্যামেরা কাউন্ট করবা, গুগল করো ওয়ার্ড কাউন্টার। এখানে গিয়ে তোমাকে সে লেটার বা ওয়ার্ড কয়টা আছে বলে দিবে। এই যে 81টা ক্যারেক্টার, হ্যাঁ এভাবে দেখতে পাবা এটা তোমার গুগল character। ডক থেকেই করা যায়। আচ্ছা ঠিক আছে, ফাইন। তো তোমরা এখান থেকে জাস্ট গুনে নিবা, ঠিক আছে? প্রথম পার্ট সবাই ক্লিয়ার, আই হোপ। আমি 7 কন্টিনিউ দিয়ে নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টটা হচ্ছে প্রাইসিং টেবিল। এটা আমি ঠিক 2 মিনিট পরে শুরু করতেছি, 2 মিনিটের একটা ব্রেক। ওকে, সো আমরা এখন প্রাইসিং তৈরি করতেছি। একটু খেয়াল করো, প্রাইসিং টেবিলের যে টাইটেলটা থাকে, প্রাইসিং টেবিলটা কোনটা? আমরা যখন একটা গিগ ওপেন করি সেই গিগের একটু নিচের দিকে গেলে দেখবা প্রাইসিং টেবিলের টাইটেলগুলো দেখা যায়। আচ্ছা, এই টাইটেলগুলো কিন্তু H2 ট্যাগ। H2 ট্যাগের এসইওতে ইম্পর্টেন্স অনেক। অর্থাৎ আমি যদি এই সাইটটাতে ভিউ করি, দেখো আমাদের শপিফাই পেজ ফ্লাই রিভিউ, এটা একটা টাইটেলে দেওয়া হয়েছে। এছাড়াও নিচের দিকে দেখো, নিচের দিকে অবশ্যই কোনো না কোনো শপিফাই পেজ ফ্লাই রিভিউ ওয়ার্ডটা আছে। তার মানে এরকম H2 ট্যাগ গুলোতে তোমার যত বেশি কিওয়ার্ডটা থাকবে তত বেশি গুগলে র্যাঙ্ক করার চান্সটা বেশি থাকে, ঠিক আছে? এই যে দেখো পেজ ফ্লাই রিভিউ। ওকে, তার মানে হচ্ছে তুমি যত বেশি তোমার H2 ট্যাগ গুলোতে তোমার কিওয়ার্ড ঢুকাবা তত বেটার। আচ্ছা, কিওয়ার্ড কিভাবে ঢুকাবো? এই যে তোমার যে প্যাকেজের টাইটেলটা থাকে এখানে কিওয়ার্ড ঢুকাইতে হবে। অর্থাৎ এই যে আমাদের প্যাকেজ, এই প্যাকেজের টাইটেল কি আছে? বেসিক ই কমার্স স্টোর দিছে, আই ক্যাচিং বিজনেস ক্লাস। আচ্ছা, এই কি দিছে? হাই কনভার্টিং ল্যান্ডিং ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, এই কি দিছে? সবার কাছ থেকে আইডিয়া নিবা, কিন্তু কারোটা কপি পেস্ট করবা না। কপি পেস্ট করলে গিগ কখনো র্যাঙ্ক হবে না, আবার বলে দিচ্ছি। অর্থাৎ তোমার কাছে এটা ভালো লাগছে, এটা কপি করে তুমি বসাই দিলা, এভাবে কিন্তু গিগ মানে যতই ভালো করো, যতই মার্কেটিং করো, গিগগুলো কিন্তু র্যাঙ্ক করবে না। সেক্ষেত্রে অবশ্যই এটা তোমাকে ইউনিক কিছু বানাতে হবে। আচ্ছা, তো আমি এই টাইটেলটা কি দিতে পারি? স্মল কিওয়ার্ড কি আছে আমার? ই কমার্স ওয়েবসাইট একটা কিওয়ার্ড, তাই না? ঢুকাই দিলাম কিওয়ার্ড, দেখো স্মল ই কমার্স ওয়েবসাইট একটা কিওয়ার্ড। আচ্ছা, এটাতে মিনিমাল মানে হচ্ছে মিডিয়াম টাইপের আর কি, হ্যাঁ। আচ্ছা, মিনিমাল কি দিতে পারি? মিনিমাল অনলাইন স্টোর। আচ্ছা, কিওয়ার্ড ঢুকতেছে কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডভান্সড বা লার্জ। অ্যাডভান্সড কি দেওয়া যায়? ই-কমার্স ডিজাইন, অনলাইন শপ, অনলাইন শপ দিয়ে তিনটা কিওয়ার্ড ঢুকছে। এটাতে একটা কিওয়ার্ড ঢুকছে, এটাতে একটা কিওয়ার্ড ঢুকছে, এটাতে একটা কিওয়ার্ড ঢুকছে। আচ্ছা, আমি যেভাবে গিগ রিসার্চ করে গিগ তৈরি করি, এগুলো তুমি যত ইউটিউবের ভিডিও দেখো সবগুলো মিলাইলেও এত পরিমাণ জিনিস বা রিসোর্স পাবে না। প্রত্যেকটা জায়গায় আসলে এসইও টাচ থাকতে হবে, প্রত্যেকটা জায়গায় কিওয়ার্ড রিসার্চের টাচ থাকতে হবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা প্রপারলি এক্সিকিউট করতে হবে। দেখলা কিন্তু করলে না, লাভ হবে না। আমাদের এন্ড থেকে প্রেশার থাকবে, আমরা হয়তো 2 দিনের মধ্যে 3টা গিগ করতে বলবো, কিন্তু তোমরা এখানে আমি 3টা গিগ নিয়ে রিসার্চ করছি, তোমরা এরকম 20টা 25টা গিগ নিয়ে রিসার্চ করো, অনেক আইডিয়া পাবা। আচ্ছা, এখন আমরা কি কি দিতে পারি? এখানে আসলে কিছু ফিচার দিয়ে দিছে ও, হ্যাঁ। মানে এটা হচ্ছে আমাদের প্রাইসিং এর একটা ডেসক্রিপশন। ওকে, এই ডেসক্রিপশনটাও মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এখানে কিওয়ার্ড না থাকলেও হবে। আচ্ছা, আমরা ই কমার্স স্টোরে কি কি দিতে পারি বলতো? তাহলে তোমরা এরকম লিখবা, প্রাইসিং এভাবে আর কি, ডকটা এভাবে সাজাবা, প্রাইসিং 1, এটা হচ্ছে টাইটেল, এটা তারপর হচ্ছে ডেসক্রিপশন, কি হবে ডেসক্রিপশন সেটা দিয়ে দাও, প্রাইসিং 2, প্রাইসিং 3। আমরা ডেসক্রিপশন কি কি দিতে পারি খেয়াল করো। আর ডেসক্রিপশনে আমরা এরকম কিছু সিম্বল ইউজ করব। ইনসার্টে গিয়ে স্পেশাল ক্যারেক্টারে ক্লিক করব, এখানে দেখবো চমৎকার কিছু ক্যারেক্টার আছে। এখান থেকে একটা ক্যারেক্টার আমি কপি করে নিচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে এখানে দেখো এরকম কেমন বোরিং লাগতেছে না? আমরা যদি একটু এরকম অ্যারো ট্যারো দিয়ে ফিচারগুলো লিখি, একটু ডুপ্লিকেট, এই যে যেমন সে ট্রাই করছে,
আচ্ছা, আমরা এখানে বলে দিতে পারি প্রোডাক্ট আপলোড, এটা ছোট হাতে দিও, হ্যাঁ 10টা প্রোডাক্ট আপলোড দিব, এন্টার দিলাম, আবার দিলাম। আর কি দিতে পারি, স্টোর ডিজাইন, আর কি দিতে পারি, প্রফেশনাল করে প্রথম একটা বড় দিলাম, স্টোর ডিজাইন দিব, রেসপন্সিভনেস থাকবে, পেমেন্ট গেটওয়ে থাকবে, হ্যাঁ আর কিছু দরকার নেই। আচ্ছা, এখানে আমরা 50টা বা 30টা প্রোডাক্ট আপলোড দিই। তারপর হচ্ছে হোম পেজ ডিজাইন, ক্লায়েন্ট যদি চায়, থিম কাস্টমাইজ, তারপর হচ্ছে পেমেন্ট এন্ড শিপিং, বেশি বড় হয়েছে, পেমেন্ট এন্ড ট্যাক্স, শিপিং মেথড, এখানে দিব 50+ প্রোডাক্ট আপলোড, তারপর হচ্ছে ফেসবুক পিক্সেল স্টোর সিকিউরিটি। আচ্ছা, তুমি যেটা করতে পারো, এইভাবে লিখতে পারো যে এটা তো বেসিক প্যাকেজ, তাই না? বেসিক প্যাকেজে যা যা আছে সবই থাকবে, প্লাস এগুলো থাকবে, বেসিক প্লাস বেসিক প্লাস এগুলো পাবে। আর এটাতে কি পাবে, এটাতে এখানে তো তাহলে বেসিক এবং স্ট্যান্ডার্ড সব আছে, তাই না? তাহলে প্রিমিয়াম প্যাকেজে স্ট্যান্ডার্ড প্লাস এগুলো পাবে। আচ্ছা, স্টোর সিকিউরিটি আর কি দিতে পারি, কারণ বুঝছো তো আমি এখানে পেমেন্ট শিপিং এগুলো সব কিন্তু চলে আসতেছে স্ট্যান্ডার্ড প্লাস দেওয়ার সাথে সাথে। তারপর হচ্ছে প্রোডাক্ট ইস্যু দিতে পারি বা প্রোডাক্ট রিসার্চ দিতে পারি। ওকে, সুন্দর একটা ডেসক্রিপশন হলো। ভাইয়া বেসিক প্লাসের জায়গায় কি ওই তিনটা আগের যে বেসিকের মধ্যে যেগুলো আছে সেগুলো লিখতে হবে নাকি লেখা লাগবে না তো, আমি না লেখার জন্যই তো, আমার তো এখানে ওয়ার্ড লিমিটেড, এই জন্যই আমি বেসিক প্লাস দিলাম। বেসিক প্লাস দেওয়ার কারণে এগুলো সবগুলো চলে আসছে, আবার স্ট্যান্ডার্ড প্লাস দেওয়ার কারণে বেসিক সহ এগুলো সব চলে আসছে। ওকে, আচ্ছা এবার আমরা এগুলোকে আমরা এবার ডকে এভাবে তুলে রাখবো, মানে তোমরা তো ডকেই বানাবা, তাহলে এখানে ডেসক্রিপশন থাকবে এগুলা। এই একটা গেল প্রাইসিং, প্রাইসিং টুতে কি থাকবে, প্রাইসিং টু এর টাইটেল কি ছিল, টাইটেল ছিল এইটা, আচ্ছা ডেসক্রিপশন ছিল কি এগুলা। তারপর প্রাইসিং 3, প্রাইসিং 3 ছিল এটা টাইটেল। আচ্ছা, ডেসক্রিপশনে কি ছিল, ডেসক্রিপশনে ছিল এইগুলো। ডান, তিনটা জিনিস শেষ, ঠিক আছে। আর এখানে একটু খেয়াল করো, আমরা কখনো ডেলিভারি টাইম 2 দিন বা 3 দিনের বেশি নিব না। ল্যান্ডিং পেজ হইলে সেটা তো একদিনে ডেলিভারি দিব, 3টা প্যাকেজ। যেহেতু ই কমার্স স্টোর, এটা 1 দিন দিলাম, এটা 2 দিন দিলাম, আর এটা 3 দিন দিলাম, হ্যাঁ। কিন্তু জেনারেলি এখানে আসলে ফাইবার আসে ক্লায়েন্টরা আসলে আজকের দিনের মধ্যে ওয়েবসাইট লাগবে বা অল্প সময়ের মধ্যে লাগবে, এরকম ক্লায়েন্টরা, হ্যাঁ। তো সেক্ষেত্রে ল্যান্ডিং পেজ বা এগুলো একদিনে ডেলিভারি দেওয়ার ট্রাই করবা। ফেসবুক পিক্সেল ছোটোখাটো যেগুলো আছে একদিনে, বিজনেস ওয়েবসাইট হয়তো 1 দিন বা 2 দিন নিতে পারো, ই কমার্স ওয়েবসাইট 1 দিন 2 দিন 3 দিন নিতে পারো। আচ্ছা, নাম্বার অফ পেজেস আমরা এইভাবে দিচ্ছি 3, এগুলো ম্যান্ডেটরি না কত হবে, এগুলোর উপর কিছু ডিপেন্ড করে না, আপাতত দিয়ে যাচ্ছে 3 5 7। নাম্বার অফ প্রোডাক্ট এখানে বলছিলাম 10টা, এখানে বলছিলাম কয়টা, 30টা। 30টা কি আছে, আছে 30, আর এটা তো 50+, এই যে 50। আচ্ছা, এখানে দেখো কিছু টিক দেওয়ার অপশন আছে, আমার সাজেশন টিক দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করবা না, সবগুলোতেই টিক দিবা। ব্যাপারটা এরকম একটা সাইকোলজিক্যাল খেলা, ক্লায়েন্ট যখন অর্ডার করতে আসবে, আমাদের ইনিশিয়ালি কিছু অর্ডার ঢোকাটা ইম্পর্টেন্ট। মনে করো একটা ক্লায়েন্ট বেসিক প্যাকেজে গিয়ে দেখবে সে তো ডিজাইন কাস্টমাইজ দিবে না, স্ট্যান্ডার্ডে গিয়ে দেখলো সব দিবে, প্রিমিয়ামে গিয়ে দেখলো সব দিবে।
আচ্ছা, আবার এখানে গিয়ে দেখলো সে ডিজাইন কাস্টমাইজ দিবে না। আচ্ছা, তাহলে এই যে এখানে একটা ফিচার কম থাকলো, হয়তো তুমি এই ক্লায়েন্টের $35 অর্ডারটা পাইতা, কিন্তু সে ডিজাইন কাস্টমাইজ নাই দেখে তোমার স্ট্যান্ডার্ড প্যাকেজটা অনেক হাই, এই জন্য সে আর গেল না। ঠিক আছে, তুমি তো একটা কাস্টমার হারাইলা। এই জন্য আমরা এখানে সবগুলো টিক দিব। ঠিক আছে। আচ্ছা, এখানে প্লাগইন, এখানে তুমি নির্দিষ্ট দিয়ে দাও 3টা 5টা 7টা, এটা এটা তেমন কিছু ম্যাটার করে না। 7 রিভিশন, এখানেও আসলে আমার সাজেশন আনলিমিটেড দেওয়া নতুন অবস্থায়, কারণ আনলিমিটেড যখন দেখবে ক্লায়েন্টের একটা ভালো জিনিস কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, একটা স্মল ই কমার্স ওয়েবসাইট আমরা সাধারণত বাজেটের ক্ষেত্রে আমরা বলি $10 থেকে $15 দিয়ে শুরু করার জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট মানে এটা ব্যাপারটা এরকম, তোমাকে $10 থেকে $15 কাজ দিতে হবে না। আমি মনে করি এটা 25 দিচ্ছি, 25, এটা দিচ্ছি 50, এটা দিচ্ছি 120। হ্যাঁ, এটা ই কমার্স অনেক বড় কাজ দেখে, কিন্তু আমি একটা ফুল ল্যান্ডিং পেজের জন্য হয়তো $10 বা $15 শুরু করব। কিন্তু এরকম না, ক্লায়েন্টরা তোমার কাছে দেখবে প্যাকেজের প্রাইস তোমার জন্য কম। আচ্ছা, এটা তো কম আছে, প্যাকেজের প্রাইস মাত্র $55, নক করলো। হ্যাঁ, কন্টিনিউ করলো বা তোমাকে নক করলো, তোমাকে মেসেজ করলো। হ্যাঁ, কন্ট্যাক্ট নিতে ক্লিক করে মেসেজ করার পর তোমাকে যখন বলবে আমার একটা ল্যান্ডিং পেজ লাগবে, তখন ও বললো তোমার তো দেখলাম বাজেট 55, তখন তুমি বলবে ঠিক আছে, সমস্যা নেই, আমি $55 করে দিতে পারি, কিন্তু আমার কাছে আরো কিছু ফিচার আছে, যেমন আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করার পাশাপাশি আরো কি কি লাগতে পারে, যেমন গ্রাফিক ডিজাইনাররা বলতে পারো আমি তোমাদেরকে মাল্টিপল ডিজাইন দিব, মানে একই না 2টা 3টা ডিজাইন দিব, বা 2টা 3টা কালার দিব। অথবা তুমি ওয়েবের ক্ষেত্রে যারা আছো তারা বলতে পারো আমরা স্টোরটা ডিজাইন করার পাশাপাশি আমরা তোমাকে ফেসবুক পিক্সেল দিব, চ্যাটবট দিব, তারপর প্রোডাক্ট পেজ ডিজাইন করার অপশন দিব, ই কমার্সে কোনো অ্যাড অন লাগলে সেটা দিব, সিকিউরিটি দিব। এই কথাগুলো বলে না পরবর্তীতে আমরা বাজেটটা অনেক বাড়াই নিতে পারি। এটা তোমরা যখন আমাদের সাপোর্ট মেম্বাররা মানে তোমাদের ক্লায়েন্টের সাথে কথা বলবে, তখনই তোমরা বুঝতে পারবে আসলে এই কনভার্সনটা কেমন হচ্ছে। তার মানে এখানে যে প্রাইসটা আছে এই প্রাইসেই কাজ করতে হবে না, কিন্তু ক্লায়েন্টকে টানার জন্য বা ইনিশিয়ালি তোমাকে নক পাওয়ার জন্য একটু প্রাইসটা কমাই দিতে হবে। প্রথম প্রাইসটা যেটা আমি 25 দিলাম, ল্যান্ডিং পেজের জন্য তোমরা 10 বা 15 দিতে পারো। সবাই বুঝছো প্রাইসিং এর ব্যাপারটা? সেই প্যাকেজিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া এই প্রাইসটা যখন আমরা বাড়াইতে যাব তখন তো আমাদের গিগ র্যাঙ্ক হারাবে না? হ্যাঁ, পরবর্তীতে এটা এডিট করা যাবে না, যদি এই গিকটা র্যাঙ্ক করে এই গিকটা এডিট করা যাবে না, গিকটা হাতে দেওয়া যাবে না, কিন্তু ক্লায়েন্ট তখন তোমাকে যদি কাস্টমার আমাকে বলে যে আপনি তো $25 দিয়ে রাখছেন, বাড়াবেন কেন? এরকম 10% ক্লায়েন্ট আসবে, কিন্তু আমরা কনভার্ট করে নিব, যে আমরা মানে কনভার্ট মানে কি, এটা আমি ইনিশিয়ালি খুলছিলাম যেহেতু গিগের র্যাঙ্ক খারাপ সেই আমি এডিট করি নেই, আর তোমার যদি এই বাজেটটা হয় তুমি আমাকে অর্ডার করো, আর না হলে কিছু করার নেই। আর 10% বায়ার তোমাকে অটো অর্ডার করে যাবে, অটো অর্ডার করে সেই ডলারে কাজ করতে বলবে, কিন্তু সেটাও কোনো সমস্যা নাই। বাট ইনিশিয়ালি তোমার অ্যাকাউন্টটা বুস্ট আপের জন্য, কিছু দ্রুত নক পাওয়ার জন্য তোমার এই অ্যামাউন্টটা কম রাখাটা ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা ভাই। আচ্ছা, প্রাইস ম্যাপ, এই গিগটাতে যখন র্যাঙ্ক করবে, মানে এই গিগে যখন তুমি প্রচুর অর্ডার পাবা, মানে সবাই একটু জিনিস মাথায় রাখবা, ধরো আমাদের সাকসেস স্টোরিতে যারা যেই গিগ মানে সবারই একটা গিগ বা 2টা গিগ র্যাঙ্ক করে, সবার কিন্তু 7টা গিগই র্যাঙ্ক করে না। আমরা 7টা গিগ করতে পারবো বা 7টা সার্ভিস দিতে পারবো, তো সবারই কিন্তু 7টা সার্ভিসই র্যাঙ্ক করে না, যে কোনো একটা বা 2টা র্যাঙ্ক করে। যে সমস্ত গিগগুলো র্যাঙ্ক করবে সেই গিগগুলোতে কখনোই হাত দেওয়া যাবে না। গিগে হাত দেওয়ার সাথে সাথে দেখবা তুমি র্যাঙ্কিং তোমার হারাই যাচ্ছে বা তুমি আর অর্ডার পাচ্ছ না। ঠিক আছে, এটা লাইফ টাইমের জন্যই ফিক্স, এই জন্য সুন্দর করে বানাবা। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের এক্সট্রা ফাস্ট ডেলিভারি নামে একটা অপশন আছে, আমি তো এটা একদিনে দিচ্ছি, সো এটা অলরেডি এক্সট্রা ফাস্ট। সেকেন্ডারি যেটা আছে সেটা 2 দিনে দিচ্ছি আমি। আচ্ছা ভাইয়া, বলো। আচ্ছা এই যে ওইখানে যে আপনি 30টা প্রোডাক্ট দিলেন, ওইখানে আপনার বেসিকে ছিল আরো 10টা, এটা সহজে তো দিছেন, ওখানে মানে না, 40টা হয় না হিসাবে? ওরকম ওরকম না। ঠিক আছে, ওরকম মানে আমি তো এখানে এই লাইনটার জন্য আলাদা করে বারবার লিখছি 10, 30, 50। ঠিক আছে, ওকে, ওটা ওটা ম্যাটার করবে না। জি। আর প্রোডাক্ট তোমার 100টাও আপলোড করতে হইতে পারে, 200টাও আপলোড করতে হইতে পারে $50, এটা প্রোডাক্ট আপলোডটা ফ্যাক্ট না। আর এইভাবে আসলে ক্লায়েন্টরা এত জাজ করে তোমাকে নক করে করবে না, ক্লায়েন্টদের তোমাদের সার্ভিসটা ভালো লাগছে চলে আসবে। ঠিক আছে, এগুলো আমরা আসলে এসইও ফ্যাক্টর হিসাবে যাতে সার্চের টপে থাকে, মানে ব্যাপারটা তো বুঝতে পারছো, সার্চে মানে আমি এই একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর প্রথম পেজে যে 48 জনের গিগ পাচ্ছি, খুব স্বাভাবিকভাবে এখানে আমরা তাদেরকেই নক করব। এখানে প্রায় 5,000-এর মতো সার্ভিস আছে, অর্থাৎ 5,000 এরকম গিগ আছে, তার মধ্যে প্রথম 48 বা প্রথম পেজে যারা আছে তারাই কিন্তু অর্ডার পাবে। প্রথম পেজে আসার জন্য যাতে এসইওটা প্রপারলি হয়, এই জন্য আমি এগুলোকে কিওয়ার্ড এত রিসার্চ করছি। কিন্তু ক্লায়েন্টরা যখন অর্ডার করবে তখন তোমার এত কিছু দেখবে না, এখানে এগুলো পড়ে পড়ে দেখবে না। ঠিক আছে, জাস্ট হয়তো ডেসক্রিপশনটা দেখবে তুমি কি কি দিচ্ছ, তারপরে হয়তো তোমার প্রোফাইলে গিয়ে দেখবে তোমার প্রোফাইলটা কেমন, তারপরে তোমাকে নক করবে। হ্যাঁ, ক্লায়েন্টের আসলে এত সময় আসলে এগুলো এত ক্যালকুলেশন করবে না, করতে পারে একটা দুটা ক্লায়েন্ট, ডিফারেন্ট কেস। আচ্ছা, তাইলে আমাদের প্রথমটা অলরেডি এক্সট্রা ফাস্ট। হ্যাঁ, সেটা আমার একদিনে ডেলিভারি দেওয়া আছে। হ্যাঁ,
তাইলে আমি এক্সট্রা ফার্স্টে সেকেন্ড যেটা আছে সেটা কয়দিনে ডেলিভারি দেওয়া আছে, সেটা 2 দিন, সেটা আমি একদিনে ডেলিভারি দিব যদি সে আমাকে এক্সট্রা পেমেন্ট করে $30। ব্যাপারটা এরকম। আমি এই গিগটা কন্টিনিউ করতেছি, কন্টিনিউ করার পর কিছু নাই। হ্যাঁ, মনে করো এই যে এই গিগটা আমার ডেলিভারি দিবে বলছে সে 2 দিনে, আর যদি আমি একদিনে নিতে চাই এক্সট্রা $15 দিতে হবে। দেখো এটা $38 দেখাচ্ছে, তারপর আমি এটার উপরে ক্লিক করলে আমার কিন্তু $15 বেড়ে 52 হয়ে গেছে, তাই না? তার মানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিয়ে তুমি কিছু এক্সট্রা ইনকাম করতে পারো। আচ্ছা, আর 3 নাম্বার প্যাকেজটা আমার 3 দিনে ডেলিভারি দেওয়া আছে। তো এটা যেহেতু বড় সাইট, আমি 2 দিনের কমে দিব না ডেলিভারি। 3 দিনের জায়গায় 2 দিনে নিতে হলে আমাকে এক্সট্রা $50 দিতে হবে। ওকে, এটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আর প্রথমটা কেন আমি কিছু দিলাম না, কারণ প্রথমটা অলরেডি একদিনে ডেলিভারি করা হবে, সেটা অলরেডি এক্সট্রা ফাস্ট। আচ্ছা, আমাদের পেজ কিছু লিমিট দেওয়া ছিল, আমি বলছি 3টা পেজ, 5টা পেজ, 7টা পেজ বানাই দিব প্রত্যেক প্যাকেজে। আমাকে প্রত্যেক প্যাকেজে, প্রথম প্যাকেজে 3টা পেজ পাবে, সে যদি 4টা পেজ বা এডিশনাল যে কোনো একটা পেজ চায় এক্সট্রা $10 করে নিব। আচ্ছা, এখানে এডিশনাল কোনো টাইম নিব না, খেয়াল করো। ধরো মনে করো আমি এই ক্লায়েন্টকে অর্ডার করতে যাচ্ছি, হ্যাঁ, এই ফ্রিল্যান্সারকে অর্ডার করতে যাচ্ছি। অর্ডার করতে গিয়ে কিছুই দেয়নি extra cost। এখানে দেখো এডিশনাল আমার মনে করো হ্যাঁ $52, খুব খুশি আমি একদিনে পাবো। আচ্ছা, আমার একটা পেজ এডিশনাল লাগবে, এডিশনাল পেজে ক্লিক করার সাথে সাথে ওর কিন্তু মানে ডেলিভারি টাইমটা, ডেলিভারি টাইম একদিন আছে, তাই না? এখন আমি যদি এখানে এক্সট্রা একটা পেজের জন্য আরো একদিন দিতাম, তাইলে কিন্তু সে 2 দিন হয়ে যেত। ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানে বলি এডিশনাল প্রত্যেকটা পেজের জন্য আমাকে 2 দিন করে সময় দেওয়া লাগবে, তাইলে কি হবে, ও যখন অর্ডার করতে যাবে এডিশনাল পেজে ক্লিক করলে তার মানে একদিনের জায়গায় 2 দিন হয়ে যাবে। তখন সে চিন্তা করবো আমার তো এটা আজকের মধ্যে দরকার, 2 দিন তো দেরি হয়ে যাচ্ছে, তখন আর অর্ডার করবে না। তো এই জন্য আমরা এক্সট্রা কোনো সার্ভিস দিলে এক্সট্রা কোনো টাইম নিব না, সিলেক্ট অবস্থায় থাকবে। কোনো এডিশনাল প্লাগইন ইনস্টল করলে আমাকে টাকা নিব, আমি ধরো আমি এটাতে $15 নিব, কিন্তু কোনো টাইম এক্সট্রা নিব না। আবার এডিশনাল রিভিশন তো আমার অলরেডি আনলিমিটেড দেওয়াই আছে, তাই না? তো আমার এডিশনাল রিভিশনের দরকার নেই। আর স্টক ফটোটা দিবা না, স্টক ফটো মানে তোমার কোনো ছবি বা কিছু যদি থাকে এগুলো তুমি ওর অ্যাড্রেসে ডেলিভারি করে দিবা। এটা তো সম্ভব না আমাদের, এটা গ্রাফিক ডিজাইনারদের জন্য, এটা আমাদের দরকার নেই। গ্রাফিক ডিজাইনাররাও এটাতে টিক দিবা না, এটা হচ্ছে ফিজিক্যাল ডেলিভারি বিষয়। হ্যাঁ, লাইসেন্সড। আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার? এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এডিশনাল রিভিশন, আর হচ্ছে এডিশনাল পেজ। হ্যাঁ, এই কয়টা জিনিস এভাবে দিবা। এখানে 2টা গিগ এক্সট্রা অ্যাড করার অপশন আছে, অনেকে এটা অ্যাড করে না। অর্থাৎ গিগ এক্সট্রা জিনিসটা কি, মনে করো এই ওয়েবসাইটের সাথে তুমি প্রিমিয়াম কোয়ালিটি ইমেজ দিবা, এটা একটা এডিশনাল একটা ফিচার তোমার। তো এটা অনেকে চাবে। তো একটা ই কমার্স ওয়েবসাইটের সাথে মানে পাশাপাশি ইম্পর্টেন্ট কি জিনিস হয় বলতো? এই মিউট করো, মিটে মনে হয় কথা সাউন্ড হচ্ছে। ওকে, তা আমরা মনে করো এখানে গিগ এক্সট্রাতে আমরা কি দিতে পারি, প্রোডাক্ট পেজ ডিজাইন দিয়ে দিতে পারি, তাই না? এখানে গ্রাফিক ডিজাইনারে কি করতে পারো, তোমরা দিতে পারো হচ্ছে 2টা কালারে দিব আমি, হ্যাঁ, একই ডিজাইনটা 2টা কালারে তোমাকে দিব, তোমার কাছে যেটা ভালো লাগে দেখতে। এরকম এক্সট্রা জিনিসগুলো, হ্যাঁ, আই উইল ডিজাইন ইয়োর প্রোডাক্ট পেজ কাস্টমলি, কাস্টম প্রোডাক্ট পেজ, কাস্টম প্রোডাক্ট। এটার জন্য এক্সট্রা $15 নিব, এবং আবার বলতেছি এক্সট্রা কোনো টাইম নিব না, নান। আরেকটা দিব, 2টা অপশন আছে সবাই, 2টা করে অবশ্যই গিগ এক্সট্রা দিয়ে দিবা। আচ্ছা, তাহলে সেকেন্ড গিগ এক্সট্রাটা কি হবে? সেকেন্ড গিগ এক্সট্রা হবে আমি ই-কমার্স স্টোরের জন্য আর কি কি হতে পারে আমরা এক্সট্রা ফিচার হিসাবে, যেমন আমরা প্রোডাক্ট রিসার্চ দিতে পারি, অথবা প্রোডাক্টের এসইও দিতে পারি, অথবা ফেসবুক পিক্সেল দিতে পারি। ঠিক আছে, আই উইল অ্যাড ফেসবুক পিক্সেল ফর ইউর ই-কমার্স স্টোর, অথবা প্রমোশনাল পপ আপ দিতে পারি। ঠিক আছে, এটা $15 এক্সট্রা, কোনো চার্জ নেই। ওকে, তাহলে তোমাদের ডকের মধ্যে এই এডিশনাল জিনিসগুলো লিখে রাখবে কি কি দিবা। আচ্ছা, এখানে লিখবে এভাবে গিগ এক্সট্রা,
গিগ এক্সট্রাতে এক নাম্বার কি দিবা, টাইটেল এবং পরবর্তীতে ডেসক্রিপশন। টাইটেল কি আছে, প্রোডাক্ট পেজ ডিজাইন, ডেসক্রিপশনে কি আছে, এক্সট্রা জাস্ট লিখে রাখো 15 USD। গিগ এক্সট্রা কি আছে, ডেসক্রিপশন কি আছে, ডান। ঠিক আছে, এগুলা গেল গিগ এক্সট্রা। আচ্ছা শেষ। অনেকে জিজ্ঞাসা করে গিগ এক্সট্রাতে কিওয়ার্ড ঢুকানো ইম্পর্টেন্ট কিনা। গিগ এক্সট্রা যেহেতু ভিতরের পেজে থাকে, অর্থাৎ অর্ডার করার পরে ভিতরে গিয়ে দেখা যায়, এটা এসইওতে কোনো ইম্প্যাক্ট রাখে না। ঠিক আছে, এসইওতে ইম্প্যাক্ট রাখবে তোমার এই টাইটেলটা, প্রাইসিং। প্রাইসিং সবাই ক্লিয়ার? তুমি রাখতে পারো প্রাইস, কোনো সমস্যা নেই। তোমার কথা ভেঙে যাচ্ছে ভাইয়া। হোম পেজ ডিজাইন আর স্টোর ডিজাইনের মধ্যে মানে ডিফারেন্সটা কি, মানে থিম কাস্টমাইজেশন আর স্টোর ডিজাইনের মধ্যে? কোনো পার্থক্য নেই, একই। আমি সবকিছু দিয়ে দিচ্ছি যাতে তোমার আইডিয়া পাও। হ্যাঁ বলো, শুনতেছি, বলো। না ভাই, জিজ্ঞেস করছিলাম যে স্টোর ডিজাইন আর থিম কাস্টমাইজেশন এই দুটোর ডিফারেন্স কি? মানে ক্লায়েন্ট যদি আস্ক করে তুমি বেসিক্যালি স্টোর ডিজাইন, এখানে স্ট্যান্ডার্ডে দিছো যে একজন থিম কথা বলো, কাস্টমাইজেশন হোম পেজ ডিজাইন। এটা একজন থিম কাস্টমাইজেশন হোম পেজ কোন জায়গায় দিছি? ভাইয়া বেসিকে দিচ্ছেন আপনি হচ্ছে যে স্টোর ডিজাইন, আর স্ট্যান্ডার্ডে দিচ্ছেন হোম পেজ ডিজাইন আর থিম কাস্টমাইজেশন। তো ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে যে তুমি এখানে স্টোর ডিজাইন দিছো আর ওখানে আচ্ছা, হোম পেজ বলতে স্ক্র্যাচ থেকেও বলা যায়। হ্যাঁ, হোম পেজে আমি স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারতেছি, জিরো থেকে যে কোনো থিম দিয়ে। আর থিম কাস্টমাইজেশন মানে যে কোনো একটা থিম দিয়ে করতেছি, এতটুকু ডিফারেন্স করতে পারো। ঠিক আছে, আর স্টোর ডিজাইনটা কি, মানে যে থিমটা আছে সেটাকে কাস্টমাইজ করে দেওয়াটা? থিমটাতে কাস্টমাইজ করে দাও। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কি বললে, একটা আপু বললা যে শপিফাই, তোমরা ই-কমার্স কন্টেন্ট তোমাদের যদি কভার করা না হয়, আমি একটা প্লেলিস্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এখন কভার করার সময় নাই, সেক্ষেত্রে তোমরা শপিফাইতে মুভ করবা। ঠিক আছে, তোমরা এলিমেন্টর ল্যান্ডিং দিবা, এলিমেন্টর ফুল ওয়েবসাইট দিবা, তারপর হচ্ছে ই-কমার্সের জায়গায় তোমরা শপিফাই স্টোর দিবা। বুঝতে পারছি, তোমাদের যেহেতু ই-কমার্স দেখানো হয় না, তোমরা শপিফাই করো। ঠিক আছে, তোমরা শপিফাই দিয়ে করবো। হ্যাঁ রাইট, সবই সেম, রাইট রাইট, আর সবই সেম। হ্যাঁ, আচ্ছা ডান। এখন আমরা এই পেজটাকে 7 কন্টিনিউ দিয়ে বের হয়ে গেলাম, আমাদের প্রথম পেজটা শেষ। আচ্ছা, প্যাকেজ ডেসক্রিপশন টু লং, এখানে কোনো একটা প্যাকেজের ডেসক্রিপশন বেশি বড় হয়ে গেছে, সেভ করে দিচ্ছি ছোট করে। ওকে ডান। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে গিগটা, একটা গিগের বডি হচ্ছে এই গিগের ডেসক্রিপশনটা। আচ্ছা, গিগের বডি বলতে কি বোঝাচ্ছি, অর্থাৎ আমি যদি যে কোনো একটা গিগে ভিজিট করি, এখানে দেখবা অ্যাবাউট দিস গিগ নামে একটা বিশাল একটা 1200 লেটারের একটা সেকশন অ্যাড করা যায়। আচ্ছা, এই সেকশনটা সিম্পলি তুমি এই ব্লকটার সাথে তুলনা করো। আচ্ছা, এই ব্লকটাতে আমরা আমাদের কিওয়ার্ডটা কি ছিল, শপিফাই ধরো পেজ ফ্লাই রিভিউ, এটা আমাদের কিওয়ার্ড মনে করো। হ্যাঁ, আচ্ছা, তো ডেসক্রিপশনে দেখো আমরা কতবার দিছি, দেখো এই যে একবার পেজ ফ্লাই রিভিউ পাইছো, দুইবার পেজ ফ্লাই রিভিউ, এটা 26 বার আছে। দেখো ব্লকটা অনেক বড় দেখে। হ্যাঁ, তার মানে কি, তোমার যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা ডেসক্রিপশন জুড়ে অনেকবার রাখতে হবে। এই যে দেখো হলুদ করা জায়গায় এই ডেসক্রিপশনটা আছে, তাই গুগল বুঝতে পারে যেরকম যে এই গিগে এই ব্লকটার মেইন কিওয়ার্ডই হচ্ছে পেজ ফ্লাই রিভিউ নিয়ে, এটা যেরকম গুগল বুঝতে পারে, সেরকম ফাইবারেও। অর্থাৎ ফাইবারে আমার এই ডেসক্রিপশনে আমার যে 5টা কিওয়ার্ড আছে, এই 5টা কিওয়ার্ড মিনিমাম 3 থেকে 4 বার ঢুকবে প্রত্যেকটা কিওয়ার্ড। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই স্কিপ করে, ভুল করে, কিন্তু এটা একটা মেজর ফ্যাক্ট। তুমি একটা ব্লগ লিখে দেখবা, সেটা কখনোই র্যাঙ্ক করবে না যদি তুমি ডেসক্রিপশনে কিওয়ার্ড না দাও। আমি যখন এসইও যাদেরকে দেখাইছি তারা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা 10% হইতে হয়। ওকে, সেই হিসাবে আমাদের 1200 ওয়ার্ডে আমরা প্রত্যেকটা 3 থেকে 4 বার করে বসাবো। আচ্ছা, এবার আসো আমরা ডেসক্রিপশনটা লেখা শুরু করি। সাধারণত ডেসক্রিপশনগুলো কেমন হয় দেখো। ভাইয়া কিওয়ার্ডের কি ম্যাক্সিমাম কোনো লিমিট আছে?
ম্যাক্সিমাম ওরাই আটকে দিবে তোমাকে, হ্যাঁ 3 বার বা 3 বারের বেশি দিলে ওরাই আটকে মানে গিগের ডেসক্রিপশন মানে পাবলিশ করতে দিবে না, ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা এখানে দেখো প্রথমে মানে আমার প্রিফারেন্স হচ্ছে একটা গিগের ডেসক্রিপশন 3টা পার্টে ভাগ থাকবে। প্রথম পার্টে যেমন এখানে দেখো আমাদের কি দিবে, কি কি সার্ভিস দিবে সেটা। 2 নম্বরে ডিটেইল আকারে সেই ফিচারগুলো কি কি থাকবে। 3 নাম্বার কেন তাকে হায়ার করবে এরকম একটা পয়েন্ট, ঠিক আছে। এই 3টা পয়েন্টে আমরা গিগের ডেসক্রিপশনটাকে ভাগ করে থাকি। তো আচ্ছা কোন মানে একটা জাস্ট মানে ইয়া করতেছি, তোমরা ফিউচারে যখন গিগটা আপলোড করবা তখন এভাবে একটা বা 2টা লাইন কপি করে যখন গিগের ডেসক্রিপশনে বসাবা, কপিরাইট ভায়োলেশন খেয়ে যাবা এবং কখনোই সেই গিগটা র্যাঙ্ক করবে না। ব্যাপারটা কিরকম, আমি মনে করো এইখান থেকে মানে মনে করো আমি এই ব্লকটা কপি পেস্ট করতেছি, হ্যাঁ এই ব্লকটা কপি করে আমি একটা ডকে নিলাম। তো ডকে যখন পেস্ট করি দেখো ডকে আমাদের লিংক সহ চলে আসে, অর্থাৎ এটা কোন সোর্স থেকে তুমি নিছো এইটা ধরা যায়। ওকে, মানে এটাকে বলে আমরা মানে কি বলে এটাকে কন্টেন্টে আমরা মানে এই কন্টেন্টটা কপিরাইটেড কিনা এইটা টেস্ট করার অনেক সফটওয়্যার আছে যেটা ফাইবারে বিল্ড করা বাই ডিফল্ট। অর্থাৎ তুমি এই ডেসক্রিপশনটা কোনোখান থেকে কপি পেস্ট করে এভাবে ডাইরেক্ট যদি বসাও, শুধু ডেসক্রিপশনের জন্য বলতেছি, হ্যাঁ টাইটেল বা প্রাইসিং এর ক্ষেত্রে অনেক সময় ফ্যাক্ট না, কিন্তু তোমার এই ডেসক্রিপশনটা কোনোভাবেই কোনো জায়গা থেকে একটা বা 2টা লাইন কপি করা যাবে না। সেক্ষেত্রে তুমি আইডিয়া নিতে পারো, আইডিয়া নিয়ে দেখে দেখে বানাও। যেমন সে কি দিচ্ছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবে, ড্রপ শিপিং স্টোর দিবে, ই কমার্স থিম কাস্টমাইজেশন। ওকে, আমরা এখন আসলে লিখতেছি। আচ্ছা লেখার সময় আমরা ডক থেকে নিতে, হ্যাঁ বলো। না নোট কপি পেস্ট করারই সাজেশন আমি দেই না, হ্যাঁ আমি সাজেস্ট করি এখানে তুমি ম্যানুয়ালি লিখো, যেমন আমি এখন লিখতেছি। পেস্ট করলাম, আই উইল, এই যে দেখছো এখানে স্টাইল রয়ে গেছে, ওই যে ওখান থেকে কপি পেস্ট করছি না, ওখানে বোল্ড করা ছিল, এই যে রয়ে গেছে স্টাইলটা, এই জন্য কপি পেস্ট করবো না। আই উইল ডিজাইন, কিওয়ার্ড ঢুকাইতে হবে, মাথায় থাকবে 3 বার 4 বার করে। আমার কিওয়ার্ড কি, ই কমার্স ওয়েবসাইট, একবার ঢুকাই ফেলতেছি ই কমার্স ওয়েবসাইট। যে কিওয়ার্ডটা সেটাকে একটু বোল্ড এবং কালার করে দিচ্ছি, এটা হচ্ছে বোল্ড, এটা হচ্ছে কালার মানে মার্কিং, এই ইয়েলো কালার একটা মার্কিং আসছে তাই না। আচ্ছা এবার আবার বোল্ড আর মার্কিং উঠাই দিলাম। আই উইল ডিজাইন ই কমার্স, কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট লিখি, কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট বাই, আচ্ছা এগুলা বোল্ড যাবে গা, কালারও চলে যাবে, ই কমার্স। ভাইয়া আমি ডক থেকে পেস্ট করতে পারবো না, তখন কি ধরবে নাকি? হ্যাঁ সমস্যা নেই, তুমি ডকে নাও, বাট ওই যে নোটপ্যাড বা এগুলো আসলে মানে গ্যারান্টি নেই। হ্যাঁ ইউজিং ওয়ার্ডপ্রেস ই কমার্স, আর একটা কিওয়ার্ড ঢুকা দিচ্ছি ওয়ার্ডপ্রেস ই কমার্স, বোল্ড এবং কালার। তাহলে আমার একবার করে 2টা কিওয়ার্ড বসে গেছে তাই না, খুবই ভালো। আচ্ছা এবার আমরা একটা কিওয়ার্ড মিস করছি, ড্রপ শিপিং স্টোর, এটা কিওয়ার্ডটা দেওয়া উচিত ছিল, যাই হোক। আই উইল ডিজাইন ড্রপ শিপিং স্টোর, ড্রপ শিপিং স্টোরটা কালার এবং বোল্ড করতেছি, বাই কি দিয়ে বানাবো, এখান থেকে আবার কিওয়ার্ড নেই, কমার্স ডিজাইন। ওকে, ড্রপ শিপিং স্টোর গেল। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি, আমরা প্রোডাক্ট রিসার্চ দিতে পারি। হ্যাঁ আই উইল, আচ্ছা আই উইল কাস্টমাইজ অনলাইন স্টোর, অনলাইন শপ বাই কমার্স থিম, এনি কমার্স থিম দিয়ে। হ্যাঁ আচ্ছা অনলাইন শপ কিওয়ার্ড, বোল্ড কালার, কাস্টমাইজ অনলাইন শপ। আচ্ছা তারপরে প্রোডাক্ট আপলোডের কথা লিখতে পারি, আই উইল বারবার লেখার দরকার নেই, হ্যাঁ আমার এখানে ওয়ার্ড লিমিটেড, ক্যারেক্টার 1200টা। কাস্টমাইজ
প্রোডাক্ট আপলোড, এটা একটা কিওয়ার্ড। প্রোডাক্ট আপলোড, ডু প্রোডাক্ট আপলোড ফর আর একটা কি বাদ দিয়েছে, অনলাইন স্টোর। ওকে, বোল্ড করতেছি, কালার করতেছি। হ্যাঁ, আচ্ছা, প্রথম এরকম 4 লাইনের মধ্যে তুমি কি কি দিচ্ছ সেই জিনিসগুলো লিখবা, অথবা একটু সুন্দর করে লিখতে পারো, ইফ ইউ আর লুকিং ফর ই কমার্স ওয়েবসাইট বাই ই কমার্স, আই এম ইউর পারফেক্ট চয়েস, এরকম কিছু জিনিস। যাই হোক, এখন মাই ফিচার্স, মাই কিওয়ার্ড ঢুকাই দিই, ই কমার্স ডিজাইন ফিচার। এটা একটা টাইটেল। হ্যাঁ, এই যে এগুলা আমরা বোল্ড করলাম এবং কালার করলাম, ঠিক আছে। এবার আমি কিছু পয়েন্ট আকারে ফিচার লিখবো। হ্যাঁ, এই যে এখানে এরকম ডট ডট আছে, ডট ডট নিয়ে নিবা। আচ্ছা, প্রথম ফিচারটা কি হবে? ফার্স্ট হচ্ছে স্টোর ডিজাইন। হ্যাঁ, তো আমি দেখি কিওয়ার্ড ঢুকাতে পারি কিনা। স্টোর ডিজাইন, স্টোর ডিজাইন, ওয়াটার্স কমার্স স্টোর ডিজাইন। আমার মেইন টার্গেট কিন্তু স্টোর ডিজাইন ছিল, আমি সুন্দর করে একটা কিওয়ার্ড ঢুকাই দিলাম, এটা মাথায় রাখবো এগুলো। আচ্ছা, তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে না, আর এই ওয়ার্ডগুলো বড় করে দাও। ট্যাক্স, তারপর হচ্ছে প্রোডাক্ট এসইও, ফেসবুক পিক্সেল, ফর ই-কমার্স ওয়েবসাইট, প্রোডাক্ট এসইও ফর ওয়ার্ডপ্রেস ই-কমার্স। আচ্ছা, ডান। আর কি কি দিতে পারি আমরা? থিম কাস্টমাইজ, তারপর হচ্ছে কার্ট এন্ড চেকআউট, পেজ ডিজাইন, তারপর কি আছে? ভাই e-commerce বারবার লেখাগুলো দেওয়া বোল্ড যাবে না। হ্যাঁ, রাখতেছেন কেন? না, বোল্ড করতেছি না, এটা ঠিক করবো আবার, দাঁড়াও, এটা বলতেছি কি করবো। শপ মেম্বারশিপ, তারপর হচ্ছে ই-কমার্স অ্যাডন্স, আর লাগবে না। আরো দিতে পারি, মাত্র 400 ওয়ার্ডে আসছে। ওকে, আর কি কি ফিচার আছে? ফেসবুক পিক্সেল, প্রোডাক্ট রিসার্চ, তারপর হচ্ছে ফেসবুক পিক্সেল একবার দিছেন ভাইয়া? হ্যাঁ, এগুলো তো প্রায় সবারই সেম হবে, এগুলা কি সেম হলে কোনো প্রবলেম হবে? সেম বলতে কি বোঝা জানো? তুমি যখন এখান থেকে পর পর এরকম 2-3টা হুবহু কপি করবা, সেটাকে কপি বলা হয়, ঠিক আছে, বা সেম বলা হয়। যখন তুমি হাতে লিখবা কখনোই সেম হবে না। আমি যখন হাতে লিখতেছি এখানে ই-কমার্স অ্যাডন্স, আরেকজন চিন্তা করবে ই-কমার্স ফিচার্স, আরেকজন চ্যাটবট এরকম স্পেস না দিয়ে একসাথে লিখবে, সেটা কখনো কপি পেস্ট হবে না। ফিচার যতই সেম থাক, তুমি যখন হাতে লিখবে সেটা কপি পেস্ট হবে না। আচ্ছা, মোটামুটি ফিচার গুলো দিছি। আচ্ছা, এরপর কেন আমাকে হায়ার করবে, ঠিক আছে, এই যে আরেকটা সেকশন। আচ্ছা, এই সেকশনের পর সবসময় এরকম একটা ড্যাশ ড্যাশ দিয়ে দিবা, সুন্দর লাগে দেখতে। আচ্ছা, এই ফিচার গুলা বোল্ড করে দিবা। আরো বেস্ট হয় যদি তুমি এরকম করতে পারো। দেখো, আমি আপাতত সবগুলো বোল্ড অফ করে দিলাম। হ্যাঁ, এবার এখানে কি স্টোর ডিজাইন, তাই না? স্টোর ডিজাইনটা মেইন ওয়ার্ড, বোল্ড। পেমেন্ট গেটওয়ে পুরোটাই মেইন, বোল্ড। শিপিং ট্যাক্স, বোল্ড। এখানে শুধু প্রোডাক্ট এসইও, বোল্ড। এখানে ফেসবুক পিক্সেল, বোল্ড। থিম কাস্টমাইজ, বোল্ড। এখানে সবই বোল্ড হবে। অ্যাডন্স, এগুলো সবই বোল্ড হচ্ছে। তো এখানে দেখো কিছু হালকা বাড়ি বোল্ড ওয়ার্ডগুলোর দিকে তার চোখ যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে হোয়াই
ইউ উইল হায়ার মি। কেন হায়ার করবা? ওই যে আগের মতো এরকম, বুঝিনি, বলো। ভাই ডেসক্রিপশন তো সবারই এক হবে না, আমাদের যে হ্যাঁ, এগুলো বাদ যাবে। তুমি যখন শপিফাই গিগ রিসার্চ করবা, শপিফাই অন্যরা কি লিখছে দেখলে আইডিয়া পাবা। হ্যাঁ, এখানে যে মেলচিম ইন্টিগ্রেশন, গুগল ম্যাপ, ডিসকাউন্ট, এই যে আমাদের ডিসকাউন্ট এন্ড অফার একটা দিতে পারি, তারপর মাল্টি ভেন্ডর, মনে করো না কেন তোমরা, তারপর হচ্ছে ডিসকাউন্ট এন্ড অফার্স। উইক্সের, আচ্ছা আমি দেখাই দিচ্ছি ক্লাস শেষে, মানে ক্লাস শেষে উইক সম্পর্কে আইডিয়া দিচ্ছি একটা হবে, জাস্ট গিগগুলো দেখলেই আইডিয়া পাবা। হ্যাঁ, আমি দেখো ওই গিগগুলো দেখে দেখে আমি কিন্তু বানাচ্ছি। এখানে একটা করে স্পেস যাতে নষ্ট না হয় খেয়াল রেখো। আচ্ছা, ডান, ঠিক আছে। আরেকটা জিনিস, যদি এখানে একঘেয়েমি হয়ে যায় এরকম করতে পারো, একটা মার্কিং আরেকটা মার্কিং ছাড়া, জাস্ট আমার ফোকাস আনতে পারলে হইলো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকে এই যে এখানে গ্যাপ দাও না, এখানে গ্যাপ দিবা। হ্যাঁ, একটা এখানে মাত্র একটা স্পেস নষ্ট হবে, কিন্তু সবাই অনেকে এমনি লিখে দেখবা, মানে খুবই ইরিটেটিং। যেমন এই গিকটাই এরকম, বুঝছো, আই উইল অফার, এটা একটু নিচে নামা উচিত ছিল, তাই না? একদম লাগাই দিচ্ছে। তো জায়গা আছে আমাদের, লাগাই দিব কেন আমরা, তাই না? একটু নামাই দিবা, এরকম দুটা করে ওয়ার্ড নামাই দিবা, এগুলোই প্রফেশনালিজম। আচ্ছা, এখানে দেখো আমি নামাইছি, লাগলে আরো নামাও। কেন আমাকে হায়ার করবে? আই উইল ডেলিভার your, ডেলিভার করব ই-কমার্স ওয়েবসাইট or কমার্স ডিজাইন বা ই-কমার্স ডিজাইন or কমার্স ডিজাইন। ফাস্ট ডেলিভারি করব, আনলিমিটেড ডিভিশন ফর your অনলাইন স্টোর or অনলাইন শপ। আমি কিন্তু লাইনের মধ্যে কিওয়ার্ড ঢুকাই দিচ্ছি, মিনিংফুলও হচ্ছে, জোর করে বসাচ্ছি এরকমও মনে হচ্ছে না, ঠিক আছে? আনলিমিটেড ডিভিশনটা বোল্ড, ফাস্ট, ই-কমার্স ডিজাইন ফাস্ট, বোল্ড। আচ্ছা, আর কি কি থাকতে পারে কেন আমাকে হায়ার করবে? এটা অনেকে লিখতে পারো, আই উইল গিভ ইউ আফটার সেল ডেলিভারি, আফটার সেল, গিভ ইউ সাপোর্ট, আফটার সেল মানে অর্ডার কমপ্লিট হওয়ার পরও আমি কিছু সাপোর্ট দিব। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, ছোটখাটো কিছু কাজ আসতে পারে, ওগুলো করেই দিলা। আর ক্লায়েন্ট যদি বেশি বড় কাজ দেয়, ওকে বলতে পারবা পরবর্তীতে আমাকে আরেকটা অর্ডার দাও, এটা তোমাকে রিকারিং কাস্টমার বাড়াবে, অথবা কাস্টমারদের তোমার আসলে ভ্যালুটা অ্যাড করবে। ওকে, আফটার সেল সাপোর্ট, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে 100% রিফান্ড if I fail to satisfy you। ওই খুশি না করতে পারলে 100% তুমি টাকাটা রিফান্ড পেয়ে যাবে। এইটা অনেক ক্লায়েন্টকে টানতে সাহায্য করে, কারণ সে তো রিফান্ড পেয়ে যাচ্ছে, তার হারানো কিছুই নেই। ওকে, আচ্ছা, এই কটা জিনিস লিখবা। সো আমাদের কিন্তু আরো 400 ওয়ার্ড বাকি আছে, আমরা দেখি, আমরা চেষ্টা করব 1200 ওয়ার্ড ফিল আপ করার। আচ্ছা, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে অনেক গিগে দেখবা হয়তো 3-4 লাইন মাত্র দিচ্ছে, যেমন এখানে খুবই অল্প ডেসক্রিপশন, তারপরেও গিগটা র্যাঙ্ক করছে। ব্যাপারটা হচ্ছে কি, ইনিশিয়ালি তুমি যেভাবে গিগটা করো, ফাইবার তোমাকে কয়েকটা কাস্টমার দিবে, সেই কাস্টমারগুলোর অর্ডার কমপ্লিট করলে ওই গিগটা র্যাঙ্ক হয়ে যায়। তবুও আমাদের হাতে যে সমস্ত অপশনগুলো আছে, 1200 ওয়ার্ড ম্যাক্সিমাম দিয়ে এসইও
ফ্রেন্ডলি করে করা সেই জিনিসগুলো করার ট্রাই করবো, ঠিক আছে? অনেক গিগে দেখবো হয়তো 2-3 লাইন দিয়ে রাখছে, এখানে আমি বুঝতেই পারতেছি যে আমাদের মেইন কিওয়ার্ডগুলো হয়তো একবারও নাই, তারপরও এই গিগে প্রচুর অর্ডার, কারণ এই গিগটা ইনিশিয়ালি প্রথম যে 1-2টা অর্ডার আসছে সেগুলোতে খুব ভালো করছে, পরবর্তীতে সেই রেগুলার কাস্টমার পাইছে। ওকে, তো এদের সাথে তুলনা করব না, আমরা আমাদের হাতে যা অপশন আছে পুরোটা ইউটিলাইজ করার ট্রাই করব। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট, এখন আমরা কিছু লাইভ সাইডের কথা বলবো। ইফ ইউ ওয়ান্ট টু সি মাই পোর্টফোলিও এন্ড লাইভ সাইটস ডান বাই মি, ইনবক্স মি। কেন ইনবক্স করবে? এখানে তুমি ডাইরেক্ট লিংক দিতে পারবা না, গিগের ডেসক্রিপশনে আগে লিংক দেওয়া যাইতো, এখন তুমি লাইভ সাইট অথবা তোমার বিহেন্সে পোর্টফোলিও লিংক দিতে পারবা না। এই জন্য আমরা ইনবক্স করতে বলবো। I have completed 40 plus our keyword commerce website already, ঠিক আছে? এরপরে একটা পুশিং টাইপের জিনিস থাকতে পারে, waiting for your message, thanks, আমার নাম দিয়ে দিলাম, শেষ। ওকে, আচ্ছা এখন আমাদের মোটামুটি 1000 ওয়ার্ডের মতো হয়েছে, ঠিক আছে? এখানে আমরা একটু বোল্ড করে দিতে পারি, সি মাই পোর্টফোলিও এন্ড লাইভ সাইট, বোল্ড এবং মার্ক 40 প্লাস ই-কমার্স ওয়েবসাইট কমপ্লিট করছি। ভাইয়া বলো বলো, শুনতেছি। থ্যাঙ্কস এর জায়গায় আপনার নাম দিতে হবে না অন্য করে দিতে হবে? বুঝিনি। ওই থ্যাঙ্কস দিলেন না লাস্টে, হ্যাঁ হ্যাঁ, ওখানে কি আমাদের কোনো নাম দিব নাকি? তোমার ব্র্যান্ডিং নাম দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি আসলে একটা ওয়ার্ড দেওয়া বেটার, যে নামে ক্লায়েন্ট তুমি ডাকুক এটা তুমি চাও। আচ্ছা, আমাদের গিগের ডেসক্রিপশন লেখা শেষ হয় নাই, এখন আমাদের একটা রিসার্চ করতে হবে। পুরা গিগের ডেসক্রিপশনটা কপি পেস্ট করবা এবং গুগল করবা কিওয়ার্ড ডেনসিটি চেকার। এই পার্টটা সবাই খেয়াল করো, এটা অনেকে করে না। কিওয়ার্ড ডেনসিটি চেকারে আমরা এই যে এসইও রিভিউ টুল নামে একটা টুল আছে, এখানে টেক্সট ইনপুট দিবা। টেক্সট ইনপুট দেওয়ার পর তুমি তোমার ডেসক্রিপশন যা লিখছো পুরোটা বসাবা। ওকে, পুরোটা বসাইলাম। ও আসলে তোমাকে বলে দিবে কোন কয়টা কিওয়ার্ড আছে, এখানে কতবার আছে। আই এম নট রোবটে টিক দিলাম, এরপর পারফর্ম চেক। ওকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিওয়ার্ড আছে এইটা, এক নাম্বার হচ্ছে এইটা, তারপরে বাকিগুলো হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, প্রথম কিওয়ার্ড হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা এই যে চেক করতে দিলাম, এখানে ভালো করে খেয়াল করো, এগুলো হচ্ছে ওয়ান কিওয়ার্ড। আমাদের কি কোনো ওয়ান কিওয়ার্ড আছে? আমাদের সব তো টু কিওয়ার্ড, এটাও টু কিওয়ার্ড, এটাও টু কিওয়ার্ড, এটাও টু কিওয়ার্ড, সবই টু কিওয়ার্ড। তাহলে ওয়ান কিওয়ার্ড নয়, আমরা ওয়ান কিওয়ার্ডের জায়গাটা স্কিপ করে একটু নিচে নেমে যাচ্ছি। হ্যাঁ, এখানে টু ওয়ার্ডের ফ্রেজগুলো আছে, টু ওয়ার্ডের ফ্রেজগুলো। আর শেষ। হ্যাঁ, টু শেষ। আচ্ছা, এই যে টু ওয়ার্ডের যে ফ্রেজগুলো আছে, প্রথমে কি আছে? ই-কমার্স ওয়েবসাইট, এটা আমার একটা কিওয়ার্ড, এটা কয়বার আছে? 4 বার, তাইলে এটা ডান, ঠিক আছে? ই-কমার্স ওয়েবসাইট 4 বার, 4 টাইমস, খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট। আচ্ছা, বাকিগুলো অন্তত 3 বার করে থাকতে হবে। হ্যাঁ, এরপরে অনলাইন স্টোর, দেখি তো অনলাইন স্টোর কয়বার আছে? অনলাইন স্টোর আছে 2 বার। আরে অনলাইন স্টোর একবার অ্যাড করা লাগবে, আসো অ্যাড করি। দিলাম অ্যাড করে, হ্যাঁ 3 বার হয়ে গেছে। তারপর আছে ই-কমার্স ডিজাইন, ই-কমার্স ডিজাইন এটা 4 বার আছে। ওকে, খুবই ভালো, 3 বার বা 4 বার হলে ফাইন, তবে এটা একটা কমাই দিলে খারাপ না, ভালোই হয়। যাই হোক থাক, এটা আমাদের কত আছে? ই-কমার্স ডিজাইন 4 বার, খুবই ভালো। আচ্ছা, অনলাইন শপ আমার 3 বার থাকার কথা, অনলাইন শপ আছে 2 বার। ওকে, আমরা এটা কমাই দেই, এখানে এই যে ই-কমার্স ডিজাইনের জায়গায় একটা অনলাইন শপ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? ই-কমার্স ডিজাইন কই আছে? এই যে ই-কমার্স ডিজাইন, ফর ইউর, এখানে অনলাইন শপ দিয়ে দিচ্ছি, তাহলে 3 বার হয়ে গেছে। আচ্ছা, আর একটা লাস্ট কিওয়ার্ড আছে কি? এটা তাহলে 3 বার হয়ে গেছে, অনলাইন শপও 3 বার হয়ে গেছে। আচ্ছা, এরপর ওয়ার্ডপ্রেস ই-কমার্স, ওয়ার্ডপ্রেস ই-কমার্স কয়বার আছে? ওয়ার্ডপ্রেস ই-কমার্স 3 বার আছে, পুরাই পারফেক্ট। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট
কিওয়ার্ড রিসার্চ, এবং এভাবে কিওয়ার্ড রিসার্চ করে তুমি যখন ডেসক্রিপশনটা বানাবা সেটা আসলে অনেক ইফেক্টিভ। ঠিক আছে, আচ্ছা এতটুকু গেল। এবার ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আচ্ছা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এমন কিছু কোয়েশ্চেন যেটা আসলে আমি তোমাদেরকে একটা গিগ দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কপি পেস্ট করতে পারো। মানে এখানে 4-5টা ভাইয়া গিগ আছে। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া প্লেগারিজম চেক করার জন্য এরকম কোন টুল আছে? মানে ধরেন আমারটা আমি কপি করলাম না, বাট অন্য কারোটার সাথে মিল আছে কিনা এই টাইপের। এই যে স্মল এসইও টুল আছে, হ্যাঁ প্লাগারিজম চেকার দিয়ে গুগল করলে দেখবে স্মল এসইও প্লাগারিজম চেকার আছে। এই যে স্মল এসইও প্লাগারিজম চেকার, এটা দিয়ে তুমি চেক করতে পারবা তোমার ডেসক্রিপশনটা কারোর সাথে কপিড কিনা। কিন্তু তুমি নিজে হাতে বানাইছো, কপি হওয়ার কথা না, তারপরে চেক করে নিতে পারো। হ্যাঁ ম্যাক্সিমামই সেম দেওয়া যাবে, দুই একটা ওয়ার্ড আলাদা হবে। এই যে প্লাগারিজম চেকার দিয়ে চেক প্লাগারিজম দিলেই তুমি দেখতে পাবা কোনো প্লাগারিজম আছে কিনা, ও বলে দিবে। জাস্ট এখানে ইয়া করে নিও তাহলে হবে। আচ্ছা টুলগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি চেকার। এছাড়া ওয়ার্ড কাউন্টার দিয়ে গুগল করলে ওয়ার্ড কাউন্টারও পেয়ে যাবা। ওকে ডান। এখন আমরা কি করতেছি, এবার এফিকিউ ক্ষেত্রে আমি মানে এফিকিউ আসলে কপি পেস্ট করলে খুব বেশি প্রবলেম হয় না, আমি দুই একটা এফিকিউ দিয়ে দিচ্ছি যেগুলো সব জায়গায় ইউজ করতে পারবা। ভাই এখানেও কি কিওয়ার্ড বসানো যাবে? হ্যাঁ যাবে। কিছু কমন কোশ্চেন যেমন কেন আমাকে হায়ার করবে, তারপর হচ্ছে তোমার কি কোনো পোর্টফোলিও আছে, তুমি কি আসলে 24 ঘন্টা ডেলিভারি করতে পারবা, তারপরে তুমি কখন স্টার্ট করতে পারবা, ঠিক আছে, তোমার ওয়েবসাইট কি রেসপন্সিভ হবে, এরকম কিছু কমন জিনিস দিতে পারো। হ্যাঁ কমন এফএকিউ। আমার প্রোফাইলটা ঘেটে দেখো, আমার প্রোফাইলে যে গিগগুলো আছে এগুলোর মধ্যেই আইডিয়া পাবা, আমি পুরো প্রোফাইলটা দিয়ে রাখতেছি। আচ্ছা এখান থেকে হ্যাঁ এগুলা কপি করলে তো সমস্যা হবে না, তাই না? এফএকিউ কপি করলে প্রবলেম হবে না, বাট একটু ওয়ার্ডগুলো চেঞ্জ করো। আচ্ছা ভাইয়া ইনবক্সে কি কি পোর্টফোলিও লিংক শেয়ার করা যাবে এটা একটু কাইন্ডলি বললে ভালো হতো। ইনবক্সে সব শেয়ার করা যাবে, ইনবক্সে কোনো বাধা নেই, কিন্তু একটা সিস্টেম ওয়াইজ করতে হবে, আমি দেখাই দিব সেটা। থ্যাংক ইউ। ভাইয়া ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে কি পোর্টফোলিও দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, এটা একটা ভালো জিনিস, এটা আমি ফার্স্টে দিব। ডু ইউ হ্যাভ এনি পোর্টফোলিও, অর লাইভ সাইটস ফর, আচ্ছা এফএকিউতেও কিওয়ার্ড ঢুকাবা অন্তত একবার করে প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইট। কারণ দেখো এফএকিউ গুলো কোন জায়গায় থাকে, আমরা একটা গিগ যখন চেক করি, এই যে দেখো এখানে থাকে এফএকিউ, এই এফএকিউ গুলো H3 ট্যাগ, এবং এটা যেহেতু ডেসক্রিপশনের নিচ বরাবর থাকতেছে, এই যে ডেসক্রিপশনের নিচ বরাবর, তো এখানে এসইও ফ্রেন্ডলি করলে সবচেয়ে চমৎকার হয়, বিশেষ করে টাইটেলগুলোতে কিওয়ার্ড ঢোকানোর ট্রাই করবা এফএকিউ ফর ই-কমার্স ওয়েবসাইট। Yes, I have already designed 4+ sites. আচ্ছা এখন তোমরা যেটা করতে পারো, তোমাদের কিছু লাইভ সাইট এখানে দিয়ে দিবা। আমি লাইভ সাইটটা ক্লাসের শেষে স্ক্রিন শেয়ার অফ করে তোমাদেরকে দিয়ে দিব। ভাই তিনটা গিগ কি তিনটা ডক কি আপনাদের ওখানে জমা দিব? ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেব, লাস্ট ক্লাসের শেষে বলতেছি কেন জমা দিবা। আচ্ছা এখানে আমি এই যে লাইভ সাইটগুলো দিয়ে দিলাম, ঠিক আছে 506টা। একটা কোশ্চেন গেল,
আচ্ছা, এইভাবে বাকি এফএকিউ গুলো অ্যাড করে নিবা। এফএকিউ আমি অ্যাড করা দেখাচ্ছি না। এখানে আমি আমার প্রোফাইলে যাবা, আমার প্রোফাইলে গিয়ে আমার মানে প্রোফাইলে ভিজিট করার সাথে দেখবা 4-5টা গিগ আছে। হ্যাঁ, এগুলো আমরা প্রত্যেকটা ক্র্যাশের জন্য তৈরি করছি, খুব পারফেক্টলি তৈরি করছি। তো তোমরা এখান থেকে এফএকিউ যেগুলো তোমার মনে হয় যে দেওয়া যাবে, যেমন এখানে কি ল্যান্ডিং পেজ ডিজাইন, এটা কি দিতে পারবা? তুমি তো ই-কমার্সের বানাচ্ছো, সো এটা দেওয়া যাবে না, কিন্তু এটা দেওয়া যাবে। when you can start working, হ্যাঁ, কপি করে নিলাম, অ্যাড when you can start working, ডেসক্রিপশন যে মেসেজ থাক, এখানে আমি একটা কিওয়ার্ড ঢুকাই দিতে পারি, for your online store, for my online store, for my online store, ঠিক আছে? অ্যাড, এভাবে কয়টা এফএকিউ হবে? 6 থেকে 7টা এফএকিউ। ডেসক্রিপশনটা আমি এখানে বসা দিচ্ছি যাতে তোমরা আইডিয়া পাও কিভাবে একটা ডেসক্রিপশন কনস্ট্রাক্ট করা যায়। আচ্ছা, এফএকিউ তোমরা এরকম 5-6টা আমার মতো দিবা। এগুলো এফএকিউ, এফএকিউতে কিওয়ার্ড, হ্যাঁ, এফএকিউ কয়টা হবে? 5টা থেকে 6টা এফএকিউ। আচ্ছা, মিনিমাম 6টা দিয়ে দিলাম, হ্যাঁ, মিনিমাম 6টা। আচ্ছা, এখানে 1200 ওয়ার্ড রিপ্লেস করবা অ্যাবাউট দ্য গিগে, গিগ ডেসক্রিপশনে। ভাই এফএকিউটা বুঝলাম না, কি বুঝো নাই বলো? এফএকিউ জিনিসটা এফএকিউ মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ একটা ক্লায়েন্টের মনে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো তুমি আনসার করে দিচ্ছ। যেমন এই গিগটাতে হায়ার করতে গিয়ে কোনো ক্লায়েন্ট যদি চিন্তা করে হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, ডোমেইন হোস্টিং দেওয়া লাগবে, আনসার দিয়ে দিছে, মানে কোশ্চেনও দেওয়া আছে, আনসারও দেওয়া আছে। সাধারণত যে সমস্ত ক্লায়েন্টরা এরকম অর্ডার করতে আসে তাদের মনে বিভিন্ন কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেনগুলো তুমি লিখে দিবা, আনসারগুলো দিয়ে দিবা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এখানে যে ডোমেইন হোস্টিং এর কথাটা খুব চমৎকার। মানে এটা ক্লায়েন্ট জিজ্ঞাসা করতেছে আমাকে ডোমেইন হোস্টিং কি দিবা, আমি ডোমেইন হোস্টিং দিতে পারলে বলবো ইয়েস, না পারলে নাই। আচ্ছা, অবশ্যই চেঞ্জ করবো টাইটেলটা, উইল ইউ প্রোভাইড ডোমেইন এন্ড হোস্টিং ফর ই-কমার্স ডিজাইন ফর অনলাইন শপ। আমরা এভাবে লিখতে পারি, ইয়েস, তুমি যদি বলো আমি মানে আমাকে প্রোভাইড করতে পারি, বাট তোমাকে পে করতে হবে ডোমেইন হোস্টিং এর জন্য, ঠিক আছে? ফর ডোমেইন হোস্টিং, ওকে, এতটুকু দিলাম, ঠিক আছে? এভাবে তুমি অন্যান্য গিগ দেখে আইডিয়া নিতে পারবা, অন্যান্যরা কি এফএকিউ দিছে, সেগুলোর মধ্যে তোমার যদি মনে ভালো লাগে সেগুলোকে একটু এদিক ওদিক করবা। কমন কিছু জিনিস থাকে, তুমি কখন স্টার্ট করতে পারবা কাজ, তোমাকে কেন হায়ার করা হবে, হ্যাঁ, আমি যে এখানে ওয়াই হায়ার মি এই পয়েন্টটা ঢুকে দিই, কেন আমাকে হায়ার করবা, চারটা 5টা পয়েন্ট দেওয়া আছে, ডান, ঠিক আছে? এভাবে 6টা এফএকিউ দিবা। তারপর এই তো, ঠিক আছে? তো ডেসক্রিপশনে হায়ার মি দিলাম, তো এটা আবার এফএকিউতে দেওয়ার কি দরকার? এটা আসলে একটু ভারী করার জন্য, হ্যাঁ, এখানে ওয়ার্ড বাড়তেছে। ব্যাপারটা হচ্ছে আমাদের সিম্পলি আমরা যখন গুগলে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, তুমি কখনোই এমন কোনো ওয়েবসাইট টপে পাবা না যেগুলা 20-30 ওয়ার্ডের। সাধারণত প্রথমে যেগুলো থাকে সেগুলো 4000 থেকে 5000 ওয়ার্ড হয়। তো আমাদের যেই দেখবা অনেক সাধারণত বড় ব্লগ গুগলে র্যাঙ্ক করে, হ্যাঁ, অনেক বড় বড় ব্লগ। তো এখানে আমাদের শপিফাইয়ের যে ব্লগটা লিখছিলাম আমরা, এই ব্লগটা আমাদের প্রায় 3500 ওয়ার্ডের ব্লগ। তো 3500 ওয়ার্ডের ব্লগ হওয়ার কারণে যদি কেউ অনেক ভালো ব্লগও লেখে কিন্তু মনে করো 500 ওয়ার্ডে, ও কিন্তু আমার সাথে কখনোই পারবে না, কারণ আমার কন্টেন্ট বেশি। আমি এফএকিউ দিয়ে কন্টেন্ট বাড়াচ্ছি। কেমনে কন্টেন্ট বাড়াচ্ছি? এফএকিউ যত দিচ্ছি আমার এই জায়গাটা তত ভারী হচ্ছে, নিচে নিচে দেখো অনেক অনেক ওয়ার্ড অ্যাড হচ্ছে, ঠিক আছে? তো কন্টেন্ট যত বড় হবে র্যাঙ্ক করাটা তত ইজি হবে। তাহলে আমি তো এফএকিউ আমার মতো করে বাড়াইতে পারবো আমার গিগ রিলেটেড। হ্যাঁ, অবশ্যই, যত পারো দিবা, ঠিক আছে? মিনিমাম 6টা আর কি। ওকে, 7 ভাইয়া, ডান। কন্টেন্ট ম্যাক্সিমাম কয়টা ভাইয়া? মিনিমাম 6টা, ম্যাক্সিমাম 12টা, ঠিক আছে? আমি থিম প্লাগইন প্রোভাইড করব কিনা সেটা যে কোনো কিছু এফএকিউ তে তুমি যা মন চায় লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি থিম প্লাগইন দিব কিনা, তারপর হচ্ছে আমাকে অর্ডার করার পর যদি কাজ পছন্দ না হয় তাইলে কি হবে,
কাজ তুমি কখন শুরু করতে পারবে, এটা সবাই লিখবা। when you can start the work, I can start the work immediately, এটা লিখবা। কারণ অনেক ক্লায়েন্ট থিঙ্ক করে যে একটা কাজ শুরু মানে তোমার হাতে অনেক কাজ, তুমি হয়তো এক সপ্তাহ পরে কাজ শুরু করবা, এটা যাতে না মনে করে এই জন্য আমরা বলে দিব তুমি কখন কাজ শুরু করবা, আমি ইমিডিয়েটলি কাজ শুরু করব, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে দেখো কি আছে, গেট অল ইনফরমেশন ইউ নিড, মানে একটা ক্লায়েন্টে কাজ শুরু করার জন্য তোমার রিকোয়ারমেন্ট কি কি লাগবে, অ্যাড নিউ কোশ্চেন দিবা। কি কি লাগবে বলো, কিওয়ার্ড ঢুকাচ্ছি আবার। ডোমেন হোস্টিং, হ্যাঁ, for your online store design you need to provide me your hosting access, domain access তো হয় না, hosting access or WordPress admin access। হ্যাঁ, তো এক্ষেত্রে উইক্সে যারা আছো তারাও বলবা উইক্সের স্টোরের অ্যাক্সেস, উইক্সের ওয়েবসাইটের অ্যাক্সেস। যারা গ্রাফিক্সে কাজ করতেছো তারা বলবা টেক্সট, কন্টেন্ট, তারপর হচ্ছে যদি কোনো প্রিফার্ড ডিজাইন থাকে সেগুলা, ঠিক আছে। আমাদের এখানে মানে মেইনলি কাজ শুরু করার জন্য এইগুলো, এই মানে ডোমেন হোস্টিং থাকলেই হইতেছে, তাই না। আর আরেকটা জিনিস লিখতে পারো, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা সিম্বল নিয়ে আসি, দুটো কোশ্চেন যেহেতু চাচ্ছি। একটা হচ্ছে ডোমেন হোস্টিং দিবে, আরেকটা কি দিবে, কন্টেন্ট। give your থিম প্লাগইন, থিম প্লাগইন তো এগুলা ক্লায়েন্টের সাথে আমি ইনবক্সে কথা বলে নিতে পারবো। হ্যাঁ, থিম প্লাগইন আলাদাভাবে চাওয়ার কিছু নেই, ঠিক আছে। মানে মেজর যে জিনিসটা ছাড়া তুমি স্টার্ট করতে পারবা না, হোস্টিং ছাড়া তো স্টার্ট করতে পারবা না, বা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন অ্যাক্সেস ছাড়া তো স্টার্ট করতে পারবা না। তোমার কাজটা শুরু করার জন্য কি কি লাগবে, গিভ কন্টেন্টস, টেক্সট এন্ড ইমেজেস ফর ইউর স্টোর, লাগবে না। ওকে, অ্যাড করে দিলাম, শেষ। সেভ এন্ড কন্টিনিউ। কোশ্চেন ছিল এইখানে, বলো। আমি অপটিমাইজেশন করতে গেলে আমার সি প্যানেলের অ্যাক্সেস লাগবে, তো সি প্যানেলের অ্যাক্সেস চাইতে তো পারবো, সবই যদি চাইতে আমার পারবো, দরকার। ইনবক্সে সবই চাইতে পারবা। ইনবক্সে আমি ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ চাবো, কিন্তু সিস্টেম করে, মানে আচ্ছা, যাতে আসলে আমি কি এটা আমার গিগে উল্লেখ করে দিতে পারবো না যে আমার কাজটা স্টার্ট করার জন্য আমার সি প্যানেল অ্যাক্সেস দরকার? হ্যাঁ, তুমি গিগের ডেসক্রিপশনও লিখতে পারো। ওকে ওকে, জি। আচ্ছা, আপাতত আমি গিগ ইমেজ আজকে দেখাচ্ছি না, আমাদের 3টা গিগ ইমেজ এবং 2টা পিডিএফ লাগবে। এটা আমরা নেক্সট ক্লাসে মানে আগামী ক্লাসে গিগের ইমেজ বানানো দেখাবো। প্রত্যেকটা গিগের জন্য 3টা করে ইমেজ লাগবে। আমাদের 7টা গিগ, 3 সাথে 21টা ইমেজ। এই ইমেজগুলো কিভাবে বানাবা, যেহেতু তোমরা গ্রাফিক ডিজাইনার না, আমাদের ব্যাচে যারা আছে সবাই ওয়েব ডিজাইনার, সো আমরা আসলে ক্যানভা টুলটা ইউজ করে খুব দ্রুত আসলে এরকম কিছু ডিজাইন তৈরি করতে পারবো। আপাতত 7 কন্টিনিউ, ডান, শেষ আমাদের গিগ পাবলিশ করা। আমি একটা ছবি জাস্ট টেস্ট করে পাবলিশ করে দিলাম। গ্রাফিক ডিজাইনাররা কি তাদের ক্ষেত্রে কি হবে ভাইয়া? তোমরা ফটোশপ দিয়ে বানাবা খুব সুন্দর করে, তোমরা তো অলরেডি গ্রাফিক ডিজাইনার। জি জি ভাইয়া, যারা ডিজাইনার আছেন আমাদেরকে ওটা বানাই দিন। আচ্ছা ভাইয়া, কন্টাক্ট পাবে না তুমি। এরপরে যে ক্র্যাশ শুরু হয়েছে না, এরপর দেখবা তুমি ইনবক্সে তো সবসময় নক করে গল্পগুজব করো, এখন গল্পগুজব করার টাইম তো দূরে কথা, তোমার নককে রিপ্লাই দিতে পারবে না। নেক্সট দিন আমি এটা কত 2 ঘন্টা রিসার্চ করছি, আমি গত 6-7 বছর ধরে ফাইবারে গিগ তৈরি করে যাচ্ছি, আমারই লাগছে 2 ঘন্টা, যদিও তোমাদেরকে বুঝাই করছি। কিন্তু তোমরা যখন তৈরি করতে যাবা কোনো গিগই 5-6 ঘন্টার আগে শেষ করতে পারবে না, শিওর, ঠিক আছে। তো ভাই আমার 3 দিন লাগছিল প্রথম গিগ বানাইতে, সেটাই, মিনিমাম 5 থেকে 6 ঘন্টার নিচে করতে পারবে না যখন 10টা 20টা গিগ এভাবে ওপেন করবা। অনেক কনফিউজিং লাগবে, অনেক ইয়া লাগবে, কিন্তু তোমাদের 3টা গিগ সাবমিট করতে হবে। নেক্সট ক্লাসে যারা 3টা ডক সাবমিট করবে না তারা ঝরে পড়বে আর কি। হ্যাঁ, মানে আর পরে ক্লাসগুলো করতে পারবে না, এই জিনিসটা আমাদের ফিক্সড। আমাদের ড্রপ আউট সিস্টেমটা এটা সবাইকে মেনে চলতে হবে। আর আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে, আমাদের যেহেতু রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হচ্ছে, মাঝখানে শুধু বুধবার দিনটা সময় পাচ্ছ। ওকে, সো গিগ তৈরি করা পুরোপুরি দেখা দিলাম, এই ডকটাও দিয়ে দিচ্ছি। এভাবে গিগ তৈরি করার পর তুমি দেখবা যে এই গিগটা তৈরি করার 72 ঘন্টার মধ্যে র্যাঙ্কে আসে। মানে যদিও আমি এখন এক্সপেক্ট করতেছি না র্যাঙ্কে আসবে, তারপর তোমরা গিগটা তৈরি করার পর তোমরা বাইং মোডে চলে যাবা, সুইচ টু বাইং মোডে গিয়ে তোমরা এভাবে মানে পরবর্তীতে গিগটা তৈরি করার পর আর কি। হ্যাঁ, আমাদের যে মাস্টার কিওয়ার্ড আছে এটা দিয়ে আমি কত নাম্বার পেজে আছে সেটা দেখবো। কত নাম্বার পেজে মানে কি, একদম বটমে খুঁজতে থাকবা, নিচের দিকে যেতে থাকবা, নিচের দিকে যাওয়ার পরে একটার পর একটা পেজে গিয়ে দেখতে থাকবা কত নম্বরে আসো। তা আস্তে আস্তে আমরা পরবর্তীতে গিগের মার্কেটিং করব, গিগের ফোরামিং করব, তারপর গিগের ইমেজ এসইওর ব্যাপার আছে, অনেক ফ্যাক্ট আছে যেগুলো দিয়ে আসলে আমি আস্তে আস্তে দেখা যাবে সার্চে আসতেছি। ঠিক আছে, খুব সহজ ব্যাপারটা, কিন্তু একটু সময় সাপেক্ষ। ব্যাপারটা হচ্ছে সার্চে তুমি না আসলেও ক্লায়েন্ট যখন অর্ডার করবে তখন কিন্তু তোমাকে, ব্যাপারটা হচ্ছে মানে আজকে তুমি ধরো 15 নম্বর পেজে আসো গিগটা করার পর,
কিন্তু আমাদের প্রথম দেখা যাবে 2-3টা ক্লাসের পরে অনেকে অর্ডার পেয়ে যাবে। কেমনে পাবে? হয় মানে ফাইবারের ব্যাপারটা হচ্ছে এরকম, ইউটিউবে সার্চে কি হয়, যেগুলো আসলে র্যাঙ্ক করে সেগুলা র্যাঙ্কেই থাকে, হ্যাঁ, মানে যেগুলো র্যাঙ্কে আছে সেগুলো র্যাঙ্কেই। যে নতুন আজকে একটা বানাইছে বা যে আসলে অত ভালো বানায় নাই তাকে প্রথমে দেখাবে, একটু পরে সার্চে আবার তাকে নিচে দেখাবে, এরকম না ব্যাপারটা। হ্যাঁ, এখানে একটা ফিক্সড রেটিং এর ব্যাপার আছে। কিন্তু ফাইবারে যাতে নতুন সেলাররা অর্ডার পায়, কেউ যখন সার্চ করবে হঠাৎ করে দেখা যাবে নতুন একজন সেলারকে এই 2 নম্বরে নিয়ে আসছে, মানে তোমাদের মতো একজন গিগ করছে তাকে 2 নম্বরে নিয়ে আসছে। আবার দেখা যাবে যে আরেকজন ক্লায়েন্টের ক্ষেত্রে আরেকজন নতুন সেলারকে 3 নম্বরে দেখাচ্ছে, হঠাৎ হঠাৎ করে সামনে নিয়ে আসছে ক্লায়েন্টের। তখন দেখা যাবে খুব দ্রুত 1টা বা 2টা নক পেয়ে যাবা। ওই নকগুলো যদি অর্ডারে কনভার্ট করতে পারো এবং অর্ডারগুলো কমপ্লিট করতে পারো, তোমার গিগ দেখবা রেগুলারই অর্ডার আসতেছে। তো এটা হচ্ছে ফাইবারের মানে সার্চ 2 রকম। একটা হচ্ছে ধরো তুমি আগামী 1 সপ্তাহ সার্চ করার পর দেখবা এ 3 নম্বরে আছে, হয়তো বা 2 নম্বরে গেছে বা 4 নম্বরে গেছে, কিন্তু সে 2 নম্বর পজিশনটা ধরে রাখছে। ফিক্সড র্যাঙ্কিং, এই ফিক্সড র্যাঙ্কিংটা তোমরা লেভেল পাওয়ার পরে হবে, অর্থাৎ লেভেল 1 অথবা লেভেল 2 যখন হয়ে যাবে তোমরা একটা ফিক্সড র্যাঙ্কিং পেয়ে যাবা। তার আগ পর্যন্ত তোমরা যে প্রথম পেজে আসবা এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু প্রথম পেজে না আসলেও ফাইবার নতুন সেলারদেরকে যখন কেউ সার্চ করে, মানে ক্লায়েন্ট যখন সার্চ করে, তখন হুটহাট করে প্রথম পেজে মানে 1, 2, 3 নিয়ে আসে, তখন খুব দ্রুত কিছু নক পাওয়ার চান্স থাকে, তখন কিছু অর্ডার পাওয়ার চান্স থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফাইবারে যখন গিগটা করবা, গিগ করার প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যতক্ষণ পারো অনলাইনে থাকার ট্রাই করবা। যদিও আমরা 24 আওয়ার্স কিভাবে অনলাইনে থাকতে হবে সেটার একটা ট্রিক্স দেখাই দিব। মানে তুমি ঘুমায় থাকবা, ল্যাপটপ তোমার জেগে থাকবে, ল্যাপটপে রিফ্রেশার কাজ করবে, রিফ্রেশার দিয়ে তোমার হচ্ছে এই মানে ফাইবারটা রিফ্রেশ হবে। এছাড়া এটার কারণটা হচ্ছে অনেক ক্লায়েন্ট এখনই হায়ার করতে চায়, আমার এখনই একজন সেলার লাগবে। সো একজন সেলার খুব ভালো কিন্তু ও এখন অনলাইনে নাই, ও 10 ঘন্টা পরে রিপ্লাই করবে কিনা সিউরিটি নাই, ওই ধরনের মানে ফ্রিল্যান্সার দেখে ক্লায়েন্টরা নক দিতে চায় না। সেক্ষেত্রে দেখো যে অনলাইন সেলার নামে একটা অপশন আছে, ক্লায়েন্ট এটা অন করে দিবে, এবার দেখবা সার্চের রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। অনলাইন সেলার মানে কি, যারা যারা এখন অনলাইনে আছে তাদের গিগ গুলো দেখাবে। এখন তুমি যদি অনলাইনে থাকো তাইলে ভালো একজন সেলার যে অফলাইনে চলে গেছে তার আগে তোমার গিগটা দেখাবে, এটা তোমার জন্য অনেক বেটার না? যেমন আর শ্রাবণ আমাদের এই ফ্রিল্যান্সারটা চলে আসছে, 5 নম্বর ব্যাচে ছিল, ও 3-এ চলে আসছে, কিন্তু নরমালি কিন্তু ও সার্চে পিছিয়ে ছিল। মনে করো ওকে সার্চ দেওয়ার পর আমরা পাচ্ছিলাম আর একটু নিচের দিকে, তাই না? মানে প্রথম 2 লাইনে ছিল না। আমি অনলাইন সেলার দিয়ে সার্চ করার পর আমি দেখলাম ও প্রথম লাইনে চলে আসছে। তাইলে এটা তোমাদের জন্য একটা অপরচুনিটি, যত বেশি অনলাইনে থাকবা তত বেশি তোমার গিগটা উপরে আসবে, মানে তোমার গিগটা দেখা যাবে। আর ক্লায়েন্ট অনলাইন সেলারদেরকে সবসময় হায়ার করতে চায়। এই অনলাইনে যতক্ষণ থাকতে পারো থাকবা। আর মোবাইলে আমাদের একটা অ্যাপ লাগবে, সেই অ্যাপটা ইনস্টল করে আমরা মোবাইল দিয়ে অনলাইনে থাকতে পারবো, কিন্তু মোবাইলে অ্যাপটা ওপেন করে রাখতে হবে। তো অনেক কিছু আছে সে মানে অনলাইনে থাকার ব্যাপার, সেটা আমি পরে বলতেছি। আপাতত তোমরা তোমাদের গিগ গুলা কমপ্লিট করবা, 3টা গিগ। আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।